Okay, dann herzlich willkommen zu meiner heutigen Präsentation. Heute lernen wir eine wichtige Grammatik-Kasus, Case, und genau gesagt Case, auf Englisch, Case, auf Bangalisch কারক। আজকের কারকটা হচ্ছে বা কেসটা হচ্ছে অ্যাকুজেটিভ অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে কি কি অবজেক্ট থাকতে পারে এই জিনিসটা ধরতে পারাটা ইম্পর্টেন্ট, এবং এটা পুরো ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছে। একেবারে জার্মান বিগিনার লেভেল থেকে শুরু করে পুরো অ্যাডভান্স পর্যন্ত, একেবারে শেষ অব্দি পর্যন্ত এই অ্যাকুজাটিভ দাটিভ গেনেটিভের খেলা অনেক অনেক আছে। এরা অনেক বেশি রোল প্লে করে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে, সব থেকে বেশি অ্যাকুজাটিভ দাটিভ এই দুইটাই বেশি ব্যবহার হবে। ওকে, মানে জার্মান ল্যাঙ্গুয়েজের মূল গ্রামারই ধরা হয় যে এই দুইটা, অ্যাকুজাটিভ দাটিভ। দাটিভটা যদি একটু কম হয়, দাটিভটা এবং গেনিটিভটা দুইটা প্রাইস খুব একটা পার্থক্য নেই এদের মধ্যে, খুব একটা নাই। অনেক সময় গেনেটিভের কাজটা দাটিভ দিয়েও করা যায়, এবং দাটিভেরটা গেনেটিভ দিয়েও করা যায়, বলা যায়। এই জন্য আমরা গেনেটিভটা কমই ব্যবহার করে, আবার যারা পারে তারা মোটামুটি বলে গেনেটিভ দিয়েও বলে, গেনেটিভেরটা ডাটিভ দিয়েও কাজ সেরে ফেলা যায় এরকম। কিন্তু অ্যাকুজাটিভেরটা কোনোটা দিয়ে বলা যায় না, এটা কোনো অল্টারনেটিভ নাই। অ্যাকুজাটিভ এটা নিজেই একাই একশো, এরা এ নিজে একাই একশো। তো এটা কোনোভাবেই ভুল করা যাবে না। অবজেক্ট গুলো ভালো করে আইডেন্টিফাই করতে হবে, সুন্দর করে এগুলো বুঝতে হবে, সিকোয়েন্স গুলো বুঝতে হবে, কিভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে, অবজেক্ট গুলো কি কি অ্যাকচুয়ালি। এই অবজেক্ট গুলো ভালো করে ধরা পারতে হবে যে আমি ধরতে পারতেছি, এটাও বুঝতে হবে যে আমি অবজেক্ট ধরতে পারি কিনা। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা আস্তে আস্তে ডিটেলসে যাই। যেহেতু টপিকটা খুবই বড়, দেখি আজকে যদি পারি তাহলে শেষ হবে, না হলে যতটুকু থাকে আমরা পরে অন্য কোনো ক্লাসের সাথে বাকিটুকু অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে আমি কি রেকর্ড অন করলাম? জি ভাইয়া করছেন। রেকর্ড অন করছি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি, যেহেতু আমরা একেবারে বিগিনারও না, এখন যে লেভেলটাতে আমরা আছি সবাই, আপনারা বলতে পারেন যে মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে। মানে ধরেন একটা নতুন মানুষ কেবল আসলো, তার থেকে আপনার অনেক অ্যাডভান্স না এখন? জি। জি। ওই হিসাবে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু শিখছি এতদিন পর্যন্ত, বা প্রথম দিকে যেই আপনারা হায় উতাস করতেন জানলা কিছুই পারতেছি না, মাথার উপর দিয়ে যাইতেছি কিছুই বুঝতেছি না, এখন একটা মোটামুটি একটা ধারণা হয়েছে না ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, মোটামুটি। জি ভাইয়া। আচ্ছা, এটা আস্তে আস্তে হবে। এই যে ধরেন এখন যে টপিক গুলো আসতেছে, এই টপিক তো আপনি কখনো দেখেন নাই, শোনেন নাই নাম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এখন থেকেই হচ্ছে নতুন নতুন টপিক আসতে থাকবে, ধারাবাহিকতা বজায় রেখে, এবং এগুলো আপনার শিখে ফেলতে হবে। যেদিন যেই টপিকটা হবে ওইটা ওই দিনই কমপ্লিট করে ফেলবেন, এতে করে আপনি আর ভুল করবেন না। এবং আরেকটা জিনিস কন্টিনিউ করবেন, সেটা হচ্ছে মানে এক্সারসাইজ ছেড়ে দিবেন না, ইউবিন বলে অভ্যাস, ইউবিন করা ছেড়ে দিবেন না, তাহলে মানে ঘাটতি থেকে যাবে, মানে ঘাটতি হয়ে যাবে। যে ধরেন একটু আমি স্লো করলাম, 2-3 দিন পড়লাম না, ভাল লাগে না, জ্বর আসলে এটা সেটা যাই হোক, তখন আর এটা কিন্তু কাজ করবে না। তো এটা কনসিস্টেন্সি মেনটেন করে যাবেন। ওকে, আলসকা। এবার আসেন হচ্ছে জার্মান কেস। আমরা মোটামুটি কথা কেন বলছি, কথাটা বলতেছিলাম হচ্ছে এখান থেকে আসছে, যে জার্মান কেসে যে আপনারা মোটামুটি এখন একটা ধারণা হয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো এর আগে আপনাদের নমিনেটিভ আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, আমি নমিনেটিভ আপনাদেরকে ভালো বুঝিয়ে দিয়েছি, এবং সেই সাথে হচ্ছে আপনাদের অ্যাকুজাটিভও হালকা পাতলা আমি বলেছি, কিন্তু অত ডিটেলস না, যেহেতু এটা ক্লাস করা হয়নি এখন, আলাদা একটা টপিক। আজকে সেই ক্লাসটা অ্যাকুজাটিভ কেস। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে ভুল করে। অবজেক্ট চিহ্নিতকরণ, অবজেক্ট আইডেন্টিফাই করা, অবজেক্ট গুলো ধরতে পারলে কিন্তু আপনি সেন্টেন্স করতে পারবেন যে এখানে কোন ধরনের অবজেক্ট। অবজেক্ট বুঝি আমরা জি। সাবজেক্ট আর ব্যতীত যা আছে তাই তো অবজেক্ট না? এবার জি। অনেক object থাকতে পারে। এবার এই অনেক অবজেক্টের মধ্যে আবার কিছু ডেফিনেশন আছে। এই অনেক অবজেক্টের মধ্যে একটা হবে অ্যাকুজাটিভ, একটা হবে ডাটিভ, একটা হবে গেনিটিভ। এই তিনটাই হচ্ছে রোল প্লে করবে ল্যাঙ্গুয়েজে। এই তিনটাই ডিটেল শিখতে হবে পুরো ল্যাঙ্গুয়েজ সিপি পর্যন্ত, ঠিক আছে? তবে আপনার হচ্ছে A1-এ আপনি অ্যাকুজাটিভ পর্যন্ত ভালো করে শিখবেন, A2-তে আবার ডাটিভ বিড়া হলেন হবে, যদিও A2-তেই, A1-এ আবার ডাটিভ আছে। এবং এগুলো মানে ধারাবাহিকতা বজায় রেখে এগুলো সবসময় বিড়া হলেই হয়। এটা কোনো লেভেলের জন্য ফিক্সড করা না যে এটা শুধুমাত্র এই লেভেলের জন্য, এটা এই লেভেলের জন্য, ব্যাপারটা এরকম না। আপনি এখানে অ্যাকুজাটিভ ডাটিভ শিখতেছেন, আপনি A2-তে গিয়েও অ্যাকুজাটিভ ডাটিভ শিখবেন। তবে ওইটা একটু অ্যাডভান্স লেভেলের। ধরেন এখানে কিছু অ্যাকুজাটিভের কিছু ভার্ব আছে, ওইগুলো দেখবেন, ফিক্সড কিছু ভার্ব আছে। আবার কিছু কিছু ভার্ব পাবেন যে যেটা অ্যাকুজাটিভও হয় আবার ডাটিভও হয়। কিছু কিছু অবজেক্ট পাবেন,
এই তো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল, আস্তে আস্তে আপনারা এগুলো শিখবেন আস্তে আস্তে। একেবারে এখন যেই পড়াটা শিখবেন এটা হচ্ছে একেবারে বেসিক বিগিনার লেভেলে, এটা আপনাকে জানতেই হবে, আদার্স কোনো অপশন নেই উপরে জাম্প করার। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটু নমিনেটিভ নিয়ে কথাবার্তা বলি, যেহেতু অবজেক্ট আমরা শিখতেছি, কিংবা হচ্ছে কেস নিয়ে কথাবার্তা বলতেছিলাম। কেস কেন শিখতে হবে এইখানে আগে আসি, কেসটা কেন জানতে হবে? haben Sie einige Ahnung darüber? আপনাদের কি কোনো ধারণা আছে? ধারণা থাকার কথা কিন্তু, কেসটা কি জার্মান বুঝছেন? ভাষায় চতুর্থ পদের কেসকে নাম বা মূলত কার্যবাচক শব্দকে অবজেক্টিভ এটা কেস। এত এত কঠিন করার কোনো দরকার নেই, একেবারে বাংলা গ্রামার বলার দরকার নেই। আপনি কতটুকু বুঝছেন আপনার মতো করে বলবেন। হুম, ঠিক ভাই আছে। কেস ছাড়া যে কোনো একটা সাবজেক্ট ইনকমপ্লিট থাকে যাবে। মানে ক্রিয়া বা সেন্টেন্স, বস্তু একটা সেন্টেন্স সরাসরি ইনকমপ্লিট থেকে যাবে। প্রভাবিত হয় ওই রকমই একে অ্যাকুজেটিভ বলে। আমি ক্লিয়ার না, আপনি ক্লিয়ার করেন, ভালো করে বলেন, আর একটু ক্লিয়ার ভাই বলেন। আপনি অ্যাকুজাটিভের নমিনেটিভের কথা জিজ্ঞাসা করছেন, না জার্মান কেস কেন শিখবো ওইটা জিজ্ঞাসা করছেন? কেসটা কেন শিখবো বা এটাও বলবেন, এবং কেস জিনিসটা কি এটা আগে বলবেন। নমিনাটিভ না, আকুজাটিভ না, দাটিভ না, কেস জিনিসটা কি, কেসটা। ভাই ভাই কেস মূলত বলতে আমি বুঝছি যে ন্যারেশন টাইপের, যেটা আমরা ইংলিশে শিখছি সেইটা। আর বাকিরা? বস্তুর মধ্যকার সম্পর্ক নির্দেশ করাকে কেস বা কারক বলে ভাইয়া মূলত। এটাই, ন্যারেশন ওটা আলাদা জিনিস ভাই। বস্তু সম্পর্ক এবং অবজেক্ট, একটা নোমেনের সাথে আরেকটা নোমেনের কি ধরনের সম্পর্ক, জি ভাইয়া। নাউনের সাথে আরেকটা নাউনের কি সম্পর্ক তাদের মধ্যে, এই যে একটা মধ্যাকার যে একটা সম্পর্ক থাকে। ধরেন একটা সেন্টেন্সের মধ্যে তো শুধু একটা নাউন থাকে না, অনেকগুলো নাউন থাকতে পারে না, এরকম বড় জি। sentence। হ্যাঁ। এবার এই যে বড় সেন্টেন্স করলাম, এখানে অনেকগুলো নাউন থাকতে পারে, অবজেক্ট আসতে পারে। এই অবজেক্ট গুলো সাবজেক্ট ভার্ব ব্যতীত যা আছে তাই তো অবজেক্ট, তাই না? জি। হুম। এবার ধরেন সাবজেক্টও আসলো, ভার্বও আসলো, বুঝলাম। এবার তারপর ওই সেন্টেন্সের মধ্যে দুই তিনটা নাউন আছে, তাহলে এই দুই তিনটা নাউন, এবার এই নাউন গুলোই তো এখন অবজেক্ট, ঠিক না? এবার এই যে হ্যাঁ। অবজেক্ট গুলো, এই অবজেক্ট গুলো আইডেন্টিফাই করা হচ্ছে কেস, কে কোন অবজেক্ট। এবার এখানে আমার জার্মান ল্যাঙ্গুয়েজের মতো বলতেছে, কেস হচ্ছে টোটাল 4 প্রকার। কয় প্রকার? চার 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 প্রকার। প্রকার। 4 প্রকার কেস, আমি এটা জানি সকলেই। যে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ। নোমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ ও গেনিটিভ। আমরা গেনিটিভ এখন যাচ্ছি না, দাটিভও যাচ্ছি না, আমরা কথাবার্তা বলছি অ্যাকুজাটিভ নিয়ে। যদিও নমিনেটিভ আমরা শিখে আসছি, বাট আমি আপনাদের একটু বিরলন করে দিচ্ছি। নমিনাটিভ হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা সেন্টেন্সের সাবজেক্টকে নমিনাটিভ কেস বলা হয়। সাবজেক্টিভ কেস মানে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট যেটা ওইটা হচ্ছে নমিনাটিভ কেস, শেষ। জি। এবার আকুজাটিভ কোনটা? আকুজাটিভ হচ্ছে একটা অবজেক্ট, আর সেই অবজেক্টটা হতে হবে একেবারে ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কোনো আঁকা বাঁকা কোনো কিছু না, একেবারে ডিরেক্টলি সরাসরি সরাসরি অবজেক্ট, অবজেক্ট। সরাসরি অবজেক্ট যেটা, এটাই হচ্ছে আকুজাটিভ। এবার পরে ইনডিরেক্ট প্রসেসিভ এগুলো যা আছে এগুলো আমরা পরে শিখবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আকুজাটিভ। তো আকুজাটিভটা ভালো করে বুঝেন, ঠিক আছে? আমি অসুস্থ, আমি তাও ক্লাস আজকে মিস দেওয়ার চিন্তা ভাবনা করি নাই, বুঝতেছি ভাই, আপনার কথাটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে ভাই পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা। এখনো না আমার কিন্তু আমি মনে করতেছিলাম যে আপনাদের যেন আপনার পিছায় না পড়েন, এই জন্য আমি একটু স্যাক্রিফাইস করলাম নিজের থেকে, প্রবলেম নাই। ধন্যবাদ ভাই। ও, তারপর হচ্ছে আমি ওইটাও মিস করতাম না, কিন্তু আমি শিখতে পারতাম না ক্লাসে, এই জন্য আমি ওইটা নেই নাই। হ্যাঁ ভাই, অসুস্থ মিস হয়ে করি গেলে না। ক্লাস নিলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, পরে আরো সমস্যা, জি দরকার ভাই, নেই। আগে শরীর বুঝছেন তারপরে যাই হোক, ক্লাসের মাঝখানে একটা কথা নিয়ে বলে ফেললাম কি, সরি। তো আপনারা প্রয়োজন আগে যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করে নিন যে আমি ক্লাস মিস দিই কিনা, তারা বলে দিতে পারবে। না ভাইয়া, এটা তো প্রশ্নই ওঠে না। এটা ভাই এবার বলতে হবে এখানে, না আমাদের। এবার এখানে আসেন। কেউ অনেক, সবার ভিতর তো আমি যাই নাই, অনেক অনেক রকমের ইয়ে করতে পারে, মন্তব্য করতে পারে। আমি জ্বর নিয়ে ক্লাস করতেছি। বললেন ভাই, হইলে তো এটা আগেতেই হইতো ভাই, এটা তো অসুস্থ হয়েছেন, এটা কি ভাই কারো হাত আছে বলেন? না না, সেটাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ব্যাক করি। তাহলে আমরা কথা বলছিলাম হচ্ছে আকুজাটিভ নিয়ে। এবার আকুজাটিভটা হচ্ছে জি। ডিরেক্ট অবজেক্ট। এবার ডিরেক্ট অবজেক্টটা বুঝতে হবে আগে। আমি আপনাদের নমিনাটিভটা এভাবে ধরার ধরার জন্য বলছিলাম যে কে কি, এভাবে যাকে সেন্টেন্সের মধ্যে কে করছে, কাজটা কে করছে, কাকে? কে? কে, কে যদি করে, ধরেন আমি ভাত খাই, মানে একটা ইজি কথাবার্তা, এগুলো দিয়ে মানুষ 22 পিল দেয়। আমি ভাত খাই এটা বাদ দিলাম, যদি একেবারে একেবারে ইজি হয়ে যায় এটা। ধরেন যে আমি ফোন চালাই বা আমি ছবি তুলি, ইস ফটোগ্রাফি, আমি কাজ করি। আমি কাজ করি, ইস আর বাইটে। এই আর ছোট, ভাই আমি ঘুরে বেড়াই। হ্যাঁ, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। অথবা আমি একটি মানুষকে দেখি, যে দেন মান, আমি এই লোকটিকে দেখি, এই ব্যক্তিকে দেখি, অথবা একজন ব্যক্তিকে দেখি, ইস যে আইনেন মান, দেয়া মান এই জন্য আইনেন। আচ্ছা, এগুলো কিভাবে আসতেছে আমরা শিখবো। তো আপনারা আমাকে বলেন যে নমিনাটিভের যে আমরা আর্টিকেল শিখে আসছি, কার কার মনে আছে নমিনেটিভ আর্টিকেল কয়টা, কি কি নমিনেটিভ? আপনার
তারপর কি কি? এন আর্টিকেল পারেন না? আর্টিকেল হ্যাঁ ভাই, কয়টা আর্টিকেল? 4টা। দেয়ার, ডি, ডাস। এই নমিনেটিভ আর্টিকেল। কেউ যদি জিজ্ঞেস করে যে নমিনেটিভ আর্টিকেল কি, দেয়ার ডি ডাজ দি, শেষ। দেয়ার ডি ডাস্ট দেয়ার ডি ডাজ দি প্লুরাল সহ বলতে হবে। 4টা। প্লুরাল বাদ দেওয়া যাবে না, তো প্লুরাল তো আর্টিকেল। জি, মূলত 3টা, আর এটা হলো যেটা প্লুরাল ওইটা এক্সট্রা একটা। প্লুরালটা হচ্ছে তিনোটারই একটাই প্লুরাল, একটাই, জি, এই জন্য টোটাল 4টা। আচ্ছা, তাহলে নমিনেটিভ আর্টিকেল 4টা। 4টা। দেয়ার দি ডাজ দি। অ্যাকুজাটিভ জি, আর্টিকেল এটাও 4টা। দেন দি দাস দি। আমরা ডিটেলসে শিখবো, এখন যাই না এখানে, আমি জাস্ট অগ্রিম বলে দিচ্ছি। আগাম কথা বলছি অবজেক্ট নিয়ে। এবার বলছিলাম, এবার একটু প্রয়োজনীয়তাটা বলি, যে এই যে কেসটা শিখছি, অবজেক্ট গুলো কেন শিখতে হবে আমার, এই কেসটা কেন জানতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে, কেসটা কেন জানতে হবে আপনাদের কি আইডিয়া? সম্পর্কটা বোঝার জন্য। সম্পর্কটা বোঝার জন্য। ধরেন আমি একটা লোককে একটি কলম দিতেছি, অথবা আমি আমার ভাইয়ের একটি কলম দিতেছি। কাকে দিতেছি? আমার একজন বান্ধবীকে দিতেছি। অথবা আমি আমার বন্ধুর একটি কলম আমার ছোট ভাইকে দিতেছি। তাহলে এই যে আমার এই সেন্টেন্সটা আমি করলাম, এই সেন্টেন্সের মধ্যে কে কে আসতেছে? কোনো কিছু করা, এই আম- সেন্টেন্স একটা দেওয়া আসতেছে, আমি কিছু একটা দিচ্ছি। জি, হ্যাঁ, দেওয়া। দেওয়াটা হচ্ছে একটা ক্রিয়া, অ্যাকশন, কাজ। এটা হচ্ছে ভার্ব। ক্রিয়া, ভার্ব। তাহলে ভার্বের পার্টটা শেষ। তাহলে সাবজেক্ট কে দিচ্ছে? আমি দিচ্ছি। আমি দিচ্ছি। আমি দিতেছি, তাহলে আমি সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। সাবজেক্ট। এবার আমি দিতেছি আমার যে কোনো অবজেক্ট এবার নিতে পারেন, যে আমার বান্ধবীর একটি কলম কাকে দিতেছি? আমার ছোট ভাইকে দিতেছি। বান্ধবীকে। তাহলে এখানে আমার একটা বান্ধবী একটা অবজেক্ট, আমার ছোট ভাই একটা অবজেক্ট না? জি, তাহলে এই যে দুইজন অবজেক্ট, এই দুইজন ব্যক্তি তো নোমেন, মানে নাউন, তাই না, সেন্টেন্সের মধ্যে? জি, কিন্তু আমি কিন্তু আখটুম ফ্র্যাগিস দুনিস ফ্র্যাগিস নিস, আমি কিন্তু অলরেডি বলেছি আমি এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পেয়েছি এবং হচ্ছে ভার্ব পেয়ে গেছি। তাহলে সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত যা আছে তাই তো অবজেক্ট, তাই না? জি, জি এবার এই যে দুইজন ব্যক্তি পাইলাম, আবার কে? আমার বান্ধবী এবং হচ্ছে আমার ছোট ভাই। তাহলে তারা ভাই। তারা তো অবজেক্টের মধ্যে পড়তেছে, তাই না? জি জি, এবার বুঝতে হবে এই যে বান্ধবী সেটা কোন অবজেক্টে আছে, এবং আমার যে ছোট ভাই সে কোন অবজেক্ট আছে। এটাই হচ্ছে খেলা। ওকে। এইটার জন্য আপনার কেস জানতে হবে, এই যে কে কোন কেসের মধ্যে পড়বে, এটাকে ডিটেলস বোঝার জন্য আপনার কেস শিখতে হবে। এবার যদি কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, তুমি তো শুনলাম এখানে পড়ছো, তাহলে বলো এবার যে কেস বলতে কি বুঝছো, কেস কি কেস কাকে বলে? কেস কাকে বলে এভাবে তো আর কোশ্চেন করবে না, এটা তো এক্সামও আসবে না। মানে বুঝাইতে হবে যে কেস জিনিসটা কি, কেন শিখতে হবে, এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে, বা আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করতে পারে যে কেসটা কেন শিখতে হবে আমাকে। সবই বুঝলাম, যে বাট এটা শিখতে হবে কেন, বলা যাবে এখন? ভাই, সম্পর্ক। এক কথায় বলবো, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে জার্মান কেস বলতে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটাকে বোঝায় সেটাই কেস, জার্মান কেস। হ্যাঁ, জার্মানকে এটাই বলে এটাই এটাই বেশ, এটাই। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা দেখি যে এখানে একটা সেন্টেন্স করা আছে, ইশ habe einen Stift। এটা কি? টিপ কলম মানে কি? কলম। আমার একটা কলম আছে কলম আছে। তাহলে ইশ habe einen Stift। স্টিপ আমরা এতদিন পর্যন্ত দেখে আসি আইনেছে, কিন্তু এখানে আবার আইনেন কেন? ইয়ান যুক্ত হয়েছে এটা কেন? এটা কোত্থেকে আসলো? কোত্থেকে এলো এরা? এটাই শিখবো, আল্লাহ এটাই ভালো। ওই যে ইস নাইন। এখানে কোনো টু purpose নাই, কোনো কিছুই নাই, এটাই আর্টিকেল, এটাই অ্যাকুজাটিভ। এটা শিখবো। আসেন, এবার দেখেন, দি ফ্রাউ সাইট দেম জন ডেন স্টিফ ডেস মানেস। একটা সেন্টেন্সের মধ্যে জার্মান ল্যাঙ্গুয়েজের সব কেস দেয়া আছে, সব কেস, 4টা কেসই দেয়া আছে এই সেন্টেন্স। নমিনাটিভ, ডাটিভ, অ্যাকুজাটিভ, গেনিটিভ, 4টাই দেওয়া আছে। বুঝতে পারছেন? জি দি ফ্রাউ, প্রথমত দি ফ্রাউ সাইট, সাইট মানে হচ্ছে শো, দেখানো। বলে না যে আমি তোমাকে একটা একদম। গল্প দেখাইতেছি, একটা মুভি দেখাইতেছি, একটা মোবাইল জি দেখাই, আমি তোমাকে ওই গাছটা দেখাইতেছি, যা বাউম। ঠিক আছে, এই যে সাইট, তো সেখান থেকে সাইগান থেকে সাইট। সাইটটা কেন? কারণ এই যে সাবজেক্টের সাথে কানেকশন হয়ে বসছে সাইট। ওকে। জি আচ্ছা, তাহলে দি ফ্রাউ সাইট দেন জন দেন জন। ডেস মানেস। আমরা এদিকে যাব না, আমরা আজকে দেখবো হচ্ছে শুধুমাত্র অ্যাকুজাটিভ। ওইগুলো পরের বিষয়, ওগুলো আমরা পরে দেখবো। বাট আমি বোঝানোর জন্য বলতেছি, এই সেন্টেন্সের মধ্যে জার্মান ল্যাঙ্গুয়েজের পূর্ণাঙ্গ কেস দেয়া আছে, একেবারে 4টা যে কেস, নমিনেটিভ, ডাটিভ, অ্যাকুজাটিভ, গেনিটিভ, পুরোটা দেয়া আছে। এবার কোনটা কিভাবে হয় এটাই জাস্ট বোঝার ব্যাপার।
কার সাথে তার মানে কার 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 সাথে কেমন সম্পর্কটা, এই সম্পর্কটাই জাস্ট বোঝার ব্যাপার। এটাই হচ্ছে মেইন খেলা। দি ফ্রাউ, তাহলে এই সেন্টেন্সের দি ফ্রাউটা কোন পজিশনে আছে এবং সে কোন রোল প্লে করতেছে এখানে, সে কি হিসেবে রোল প্লে করে? সাবজেক্ট হিসেবে আছে। এখানে হচ্ছে সে সেন্টেন্সের সাবজেক্ট মানে কর্তা। একটা সেন্টেন্সের সাবজেক্টই তো কর্তা, তাই না? জি, ওকে, সাবজেক্ট যদি কর্তা হয় তাহলে এটা এটা কোন পজিশন আছে সেন্টেন্সের সাবজেক্টটা? ফার্স্ট পজিশন ফার্স্ট পজিশনে। নমিনেটিভ নমিনেটিভ ফার্স্ট পজিশন আছে, এবার সেকেন্ড পজিশনে কি থাকার কথা? ভার্ব, ভার্ব থাকার verb. কথা। ভার্ব আছে কোথায়? ভার্ব কোনটা? জাইট, সাইট, জাগনিস জাইট। ওকে, সাইট। তার মানে এই সাইকেন মানে কি? দেখানো, একটা অ্যাকশন, কাজ, ক্রিয়া, এটা। তাহলে দি ফ্রাউ সাইক, এই মহিলাটি দেখাচ্ছে ড্যাম জন, এই ছেলেকে, ডেন স্টিফট, এই কলমটি, ড্যাশ মানেস, এই মানুষটি, এই লোকের কলমটি দেখাইতেছে। ঠিক আছে, জি। ওকে। আচ্ছা, আপনাদের এখান থেকে রিপিট সাউন্ড আসতেছে কেন? রিপিট আসতেছে, এবার ঠিক আছে, এখানে নাই। এবার ঠিক আছে। হুম। ওকে, আচ্ছা দেখেন। সরি ভাই, আমারই ফোন আসছিল তো। আচ্ছা আচ্ছা, ওকে। এবার খেয়াল করেন যে এখানে যে এই যে সেন্টেন্সটার মধ্যে দি ফ্রাউ সাইক দেম জন ডেন স্টিফ দেস মানেস, এইখানে বোঝার ব্যাপার হচ্ছে, এটা মিনিংটা আমি একটু বলে দিই যে একটি মহিলা বা এই মহিলাটি দেখাচ্ছে, একটি ছেলেকে দেখাচ্ছে, কলম দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ডেন স্টিপ, কলম দেখাচ্ছে। কলম দেখাইতেছে কার? হচ্ছে একটা লোকের, একজন লোকের, লোকটা তো নির্দিষ্ট করে বলে নাই। না, ডেস মানেস, এই লোকের কলম দেখাচ্ছে একটা ছেলেকে। এই মহিলা একটা ছেলেকে এক কলম দেখাচ্ছে, একটা একটা লোকের, একটা লোকের কলম দেখাচ্ছে। বুঝতে পারছেন? দ্য ওয়েমেন চুজ দ্য ম্যানস পেন টু দ্য সন, মানে হচ্ছে মহিলাটি একটা লোকের কলম দেখাচ্ছে। বুঝতে পারছেন? মহিলা তার ছেলেকে একটা লোকে কলম দেখাচ্ছে। তার এটা ছেলে না, তার ছেলে না। দ্য ওয়েমেন তারও ছেলে না। ম্যানস পেন টু দ্য সন, মহিলা, একটি লোককে প্যান দেখাচ্ছে। একটা মহিলা ধরেন একটা লোকের কলম দেখাইতেছে। ধরেন আমি আমি আপনাকে দেখাইতেছি, আপনার একটা ওই ব্যাগ যে ব্যক্তি দেখাইতেছি, কলম আপনার একটা ব্যাগ, আপনার একটা মোবাইল দেখাইতেছি, ব্যাপারটা এরকম। এটা কাকে দেখাইতেছি? যে কোনো একটা একজন ব্যক্তিকে দেখা। থেকে বুঝতে পারছেন? ধরেন একটা ছেলেকেও দেখাইতে পারে, একটা মেয়েকেও দেখাইতে পারে। এবার এখানে এইটা হচ্ছে সেন্টেন্সের মেইন বা সাবজেক্ট। তারপরে বাকিগুলো কি তাহলে? এটা তো ভার্ব বুঝলাম, এটা সেন্টেন্সের সাবজেক্ট, কর্তা, নমিনেটিভ, তারপর ভার্ব। তাহলে বাকিগুলো কি? তাই না? এটা হলো অবজেক্ট। অবজেক্ট। এখানে তিনটা অবজেক্ট, এটা হচ্ছে ডাটিভ এই পর্যন্ত, ডেমজন, এবার দেন স্টিফট এটা আরেকটা, এবার ডেস মানে সেটা আরেকটা। আকুজাটিভ আর আছে ড্যান্স মানস আছে গেনেটিভ। গেনেটিভ আজকে শিখবো হচ্ছে আমরা ডেন স্টিফট। অ্যাকুজেটিভ। আকুজাটিভ। এবার এই যে বললাম যে মহিলাটি একটা লোকের মহিলা কি একটা ছেলেকে একটা লোকের কলম দেখাইতেছে। বুঝতে পারছেন? এবার এই যে আপনি জিজ্ঞেস করতে পারেন সে কি দেখাইতেছে, কি কলম দেখাচ্ছে, মহিলাটি সরাসরি কি দেখাইতেছে? পেন কলম পেন। তাহলে এই যে মহিলা যে দেখাইতেছে তার অ্যাকশনটা কোথায় যাইতেছে? কলমের দিকে। কলমের দিকে যাচ্ছে, এটা হচ্ছে সরাসরি। কারো উপর কিন্তু পড়ে না, ডেস মানেসে পড়ে নাই, ড্যাম জনেও পড়ে নাই, সরাসরি কোথায় যাচ্ছে? যে মহিলাটা অ্যাকচুয়ালি দেখাইতেছে, কলম দেখাইতেছে, এই কলমটা হচ্ছে অ্যাকুজাটিভ, ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এইভাবে ডিরেক্ট অবজেক্ট বুঝতে হবে। আরেকটা ওয়ে আছে, কে কি কাহাকে, বলছিলাম কে কি কাহাকে কার, কার পর্যন্ত এখনো যাব না। কে কি কার, কে কি দিয়ে আপাতত অ্যাকুজাটিভ বের করতে পারবেন। কে, কে দেখায়? মহিলা দেখায়। মহিলাটি দেখায় একজন ব্যক্তিকে। হুম, মহিলা কে দেখায়? মহিলা মহিলাটি দেখায়। কি দেখায়? কলম দেখায়। কি দিয়ে প্রশ্ন করলে অ্যাকুজাটিভ পেয়ে যাবেন সরাসরি। জি। ক্রিয়াকে প্রশ্ন করবেন, ক্রিয়া মানে কি? আর ভার্ব। ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। গুড, এটাই এটাই বলতে চাচ্ছি। ভার্বকে প্রশ্ন করবেন কে এবং কি দিয়ে, কে এবং কি দিয়ে, দুইটা জিনিস। এই ভার্ব সেন্টেন্সে যে ভার্ব থাকে, ভার্বকে প্রশ্ন করবেন মনে মনে। যদি সাবজেক্ট ধরতে না পারেন যে এখানে কোন সাবজেক্ট, কে কোনটা, অ্যাকুজাটিভ হবে, ডাটিভ হবে নাকি কোনটা হবে, আপনি বুঝতেছেন না, আপনি এখন শিখতেছেন, জি। আপনি হচ্ছেন এখন লার্নার। এখন যদি আপনি রং ওয়েতে শিখেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন। এই জন্য আমি দুইটা জিনিসই আমি আপনাকে বলে দিচ্ছি যে দুই ভাবে এটাকে আইডেন্টিফাই করা যেতে পারে।
যে একটা সেন্টেন্সের মধ্যে কে কোন রোল প্লে করতেছে, আপনি বুঝবেন কিভাবে এটা? যা সবই বুঝলাম, তাহলে অ্যাকুজাটিভ এখান থেকে বের করেন, দেখি কিভাবে বের করবেন। এই যে গানসাইন ফার্ব, কে কি দিয়ে প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন? এই যে ভার্ব, ভার্বকে। যে ভার্ব থাকবে মানে ক্রিয়া, ক্রিয়াকে দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করবেন। একটা হচ্ছে কে, কে করে বা কে, কে দিয়ে যা পাওয়া যাবে সেটা হচ্ছে নমিনাটিভ সাবজেক্ট, এবং কি দিয়ে যেটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট, মানে ডিরেক্ট অবজেক্ট। কি, কে, কি, কে কে দেখে, কি? কে দেখাইতেছে, মহিলা দেখাইতেছে, কি দেখাইতেছে, কলম দেখাইতেছে। এই যে ড্যান স্টিফট কলম, এটাই হচ্ছে অবজেক্ট, মানে ডিরেক্ট অবজেক্ট অ্যাকুজাটিভ কেস। এটা হচ্ছে সেই অ্যাকুজাটিভ কেস। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এ, জি। ওকে, এবার এখানে আসেন। অ্যাকুজাটিভ কেস। অ্যাকুজাটিভ ইজ দ্য নাউন অথবা or pronoun used as the direct object in a sentence or thing affected by the action of the subject. সাবজেক্ট মানে মানে এতক্ষণ যে কথাবার্তা, সরাসরি অ্যাকশন করবে সাবজেক্টকে। সাবজেক্টকে সরাসরি অ্যাকশন করবে, মানে এতক্ষণ যে কথাবার্তা বলছে এটাই সেম জিনিস। তাহলে অ্যাকুজাটিভের যে অ্যাকশনটা হবে, এটা কার দ্বারা হবে? নাউন অথবা প্রোনাউন, মানে সাবজেক্টের সাথে। ঠিক আছে, সেন্টেন্সের নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, এবার এখানে দেখেন, ich mache ein Foto, ich mache ein Foto, মানে কি করি? আমি একটি ছবি তুলি, আমি একটি ছবি তুলি। তারপর হচ্ছে হ্যাঁ, ich liebe, lieben মানে হচ্ছে এখানে লিভ ইজ জি। ich liebe sie, sie মানে হচ্ছে ওই যে মেয়েকে বোঝায়। আচ্ছা, তাকে, হ্যাঁ, সে মানে মেয়ে, মেয়ে, এটা সি, তাকে। ছোট হলে মেয়ে হবে আর বড় হাতে হলে পুরুষ হবে। তখন বারবার কনজুগেশন খেয়াল করতে হবে, জি, ফর্মাল হলে। হ্যাঁ, ওকে। তারপর আসলে হচ্ছে ich habe ein Buch, বুক কি, বই। বই বই। হিসেবে আইনে বুক, হ্যাঁ, ich habe ein Buch, আইনে বুক, ein Buch, একটা বই, আমার একটা বই। একটি বই আছে। ich habe ein Buch, ich esse ein Brot, আমি কি করি? রুটি খাই। রুটি খাই। রুটি এবার খাই। আমাকে আপনারা এখান থেকে অবজেক্ট বের করে দেন, যে ich mache ein Foto, আমি কি করি? আর বের করেন। অবজেক্ট। আমি ছবি তুলি। ছবি তুলি, কে তোলে? আমি তুলি। আমি তুলি, কি তুলি? ছবি ছবি। তুলি। ছবি তুলি। ein Foto, শেষ। তাহলে এই সেন্টেন্সের Photo. অ্যাকুজাটিভ কোনটা? আইন ফটো। 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 আইন ফটো। ক্লিয়ার এই পর্যন্ত? জি, হ্যাঁ। জি। ich liebe sie, আমি তাকে ভালোবাসি বা পছন্দ করি। কে ইস লিভে ইস কে মানে আছে করে? আমি ভালোবাসি নাকি? নাই নাই, আগে বুঝেন, এই সেন্টেন্সের সাবজেক্ট কে, কর্তা কে? ইস। আমি। এই- ইস। মানে আমি। আমি, আমার লাভটা কি? আমার ভার্ব, ক্রিয়া, অ্যাকশন, আমার কোনো অবজেক্ট জি। না। ওকে, এবার কাকে করতেছি, কাকে পছন্দ বা ভালোবাসতেছি? তাকে, তাকে ভালোবাসি। তাকে। তাহলে এটা হচ্ছে কি? জি। জি। হ্যাঁ, এই জি, এটা আমরা এখনো শিখিনি, শিখবো। আচ্ছা, এবার আসেন হচ্ছে ich habe ein Buch, কার আছে? কে? আমার আছে। আমরা প্রশ্ন করব কাকে? ক্রিয়াকে। কি দিয়ে? কে ভার্বকে। কে। হ্যাঁ, ভার্বকে বা কে ক্রিয়াকে। দিয়ে, কে বা কি কে দিয়ে। এবং কে বা কি দিয়ে প্রশ্ন করব। এবার হচ্ছে কোনো ব্যক্তি যদি হয় তখন প্রশ্ন করব হচ্ছে কাকে, তখন প্রশ্ন করব কাকে দিয়ে। আর যদি কাকে? বস্তু হয় তখন কি দিয়ে প্রশ্ন করব। উল্টা শীটটা বুঝেন, ইস লিবে জি, আমি তাকে ভালোবাসি। আচ্ছা, এই সেন্টেন্সে কি এরকম হচ্ছে যে কি কে ভালোবাসি, কি এরকম হয়? নাকি না, এর এটা কোনো না। তাহলে কাকে বলতে হবে? হ্যাঁ, এটা বুঝতে পারছেন, যে ব্যক্তিবাচক হলে, কোনো মানুষ হলে কাকে? আমরা কে প্রশ্ন করবো, যে কে এবং কাকে। এবং যদি কোনো বস্তুবাচক হয় তখন বলবো কে এবং কি। ঠিক আছে? জি, হ্যাঁ, আমার কি আছে? হ্যাঁ, নমিনেটিভে তো কে দ্বারা প্রশ্ন করতে হবে। হ্যাঁ ওটা হ্যাঁ, তো সাবজেক্ট। সাবজেক্টটা তো অলওয়েজ নমিনেটিভ, ওইটাই তো বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। খেয়াল করেন, দেখেন ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, ভুল করেন না। এবার এখানে দেখেন, আমি এই চারটা সেন্টেন্স আবার বলতেছি। ইস মাখে আইন ফটো, আমি কি করি? একটি ছবি তুলি। ভালো করে বুঝেন, আমি কি জি। করি? আমি একটি ছবি একটা ছবি তুলি। আচ্ছা, ছবি তুলি। কে করে? আমি করি। আমি করি। আমি কি করতেছি? ছবি ছবি তুলি। তুলতেছি। ছবি তুলি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে বস্তুবাচক জিনিসটা কি? আইন ফটো, ফটো, কি দিয়ে ছবি আইন তুলি? ফটো। ফটো। ওকে, ছবি তোলা। ছবি তোলা, এটা হচ্ছে একটা বস্তুবাচক জিনিস। আচ্ছা, ইস লিবে যে, আমি তাকে ভালোবাসি। কে ভালোবাসে? কাক- আমি ভালোবাসি। এটা তাহলে আমি আমার তাকে সাবজেক্ট, মানে সাবজেক্টিভ কেস, নমিনেটিভ। কাকে ভালোবাসি? কাকে, এবার কাকে কেন আসলো, এবার কি কেন বলিনি এটা? কারণ
ব্যক্তিবাচক। কারণ এটা ব্যক্তিবাচক বা এটা মানুষ, ব্যক্তি। মানুষকে বোঝাচ্ছে এটা। এই পর্যন্ত ক্লিয়ার? কখন ব্যক্তি হয় কখন বস্তু হবে? বস্তু হলে কি, জি, জি। ক্লিয়ার। ব্যক্তি হলে কিভাবে? জি। আচ্ছা, ganz einfach. ওকে, এবার হিসাবে আইন বুক। হিসাবে আইন বুক। হ্যান্ডবুক, আমার কি আছে? বুক, আমার একটি বই আছে আছে, বই। বই আছে। আচ্ছা, কার আছে? আমার, আমার আছে। আমার আছে। তাহলে নমিনেটিভ পাওয়া গেল, সাবজেক্ট পাওয়া গেল। আমার কি আছে? জি, বই 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 আছে, আছে। বই আছে। বইটা বুক, তাহলে কি? বুক, আকুজ হ্যান্ডবুক, ওইটা অবজেক্ট, অ্যাকুজাটিভ। আকুজা। একটা অবজেক্ট বুঝতেছেন কিভাবে? এগুলো দেখেন, প্রত্যেকটা নোমেন জি, মানে কি? নাউন। নোমেন মানেই হচ্ছে নাউন, ঠিক আছে? হ্যাঁ, জি। নোমেন বলে, জার্মান ভাষায় নোমেন বলে, নাউনকে নোমেন বলে। ওকে, নোমেন। নোমেন মানে নাউন। আচ্ছা, ইস এসে আইন ব্রট। আমি কি খাই? রুটি আমি রুটি। রুটি খাই। কে খায়? রুটি খাই। কে খায়? মানে সরাসরি ক্রিয়াপদের বস্তুকে প্রভাবিত করলে ওটা হচ্ছে হবে আপনার কি? আকুজাটিভ। অত ইয়েতে যায়েন না, সহজ জিনিস বুঝেন। কমপ্লেক্স করেন না ভাই। এদিকে দেখেন, দু ইস্ট আইন ব্রট। তুমি কি খাও? ডট। রুটি খাই। রুটি রুটি খাই। কে খায়? কি কি আছে? আমি কে খাই। খায়? কে? সে খায়। তুমি খাও, তুমি। তুমি কি তো খাও? হচ্ছে তুমি হ্যাঁ, রুটি খাও। রুটি রুটি খাই। তাহলে রুটিটা কি এখানে? আকুজাটিভ আত্মীয় মানে আছে। অ্যাকুজাটিভ এই পর্যন্ত অবজেক্ট। clear? এই পর্যন্ত ক্লিয়ার? জি, alles klar, gut. জি। Sie ist einen Apfel. সে কি খায়? আপেল আপেল। আপেল খাই। আপেল খায়। আপেল। এবার হ্যাঁ, আবার এখানে কেন আইনেন কেন হলো আবার? এটা আমরা শিখবো, একটু পরে শিখবো। জি ইস্ট, এখানে জি দিয়ে কোন জি কে বোঝাচ্ছে, কাকে? এটা হচ্ছে আপনার আপনি আপনি ফর্মাল জিটাকে বুঝাইতেছে। হুম, ফর্মাল। ফর্মাল জি, কনফিউজড? ফর্মাল জি আমি এটা এখন হচ্ছে থার্ড পার্সনের জি, বুঝবেন কিভাবে বলেন? বুঝার নিয়ম কি, উপায় কি? কে বলতে পারবেন? এই ছোট এস হাতের বড় বড় হাতের। হাতে থাকে। আর কি, আর বড় সড়ো কি পরিবর্তন হবে? এটাই তো, আর তো কোনো পরিবর্তন হয় না। ভার্বের কনজুগেশন দেখবেন না? হ্যাঁ, ভার্বের হ্যাঁ কনজুগেশন হ্যাঁ হ্যাঁ, অনুযায়ী অবশ্যই ভার্বের ভার্বের বড় কনজুগেশন হাতের দেখবেন। ওইটা বুঝলা যান, ছোট হাতের বড় হাতের ওইটা বাদ। সবার আগে খেয়াল করবেন ভার্বের কনজুগেশন। কনজুগেশন দেখে কি হবে? কনজুগেশন দেখে বুঝবেন, আর কিছু দেখবেন না, শুধু কনজুগেশন ফোকাস। প্রথম যেটা বলছেন এটাগুলো হুদাই, ছোট হাতে বড় হাতে এখানে কোনো রোল প্লে করতেছে না। রোল প্লে করবে কি মেইন ভার্ব কনজুগেশন। কনজুগেশন 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 বলে দিবে যে এটা কোন ফর্মে আছে, এই জন্য সবার আগে খেয়াল জি, করবে কনজুগেশনে। তাহলে এটা কনজুগেশন। কনজুগেশন আছে, কে বলতে পারবেন হ্যাঁ এটা কোথায় আছে? তাহলে ইস্টটা হচ্ছে আপনার ওই যে জি সি মানে অ্যাসেন সে, থেকে। হ্যাঁ, হুম, তাহলে এটা কার সাথে কনজুগেশন হয়, কোন ফর্মে? দু ফর্মে। দু ফর্মে। হ্যাঁ, এই যে দু ফর্মে দিচ্ছে, হ্যাঁ দু, তাহলে জি এটা ওইটা কি দু? দু ফর্মে না, থেকে, দু ফর্মে থেকে তো হবে। দু ফর্মে হবে? ভুলে গেছেন? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন যে কেউ হতে পারে, আমার বন্ধু হইতে পারে, গাড়ি হইতে পারে, মোবাইল হইতে পারে, বান্ধবী হইতে পারে, ফ্রেন্ডস হইতে পারে, যে কেউ হতে পারে। এরা কি থার্ড পার্সন? সে অমুক তমুক 14 গোষ্ঠী হইতে পারে। থার্ড পার্সন। থার্ড পার্সন বুঝেন না? সহজ জিনিস। জি, দে। এ তো ভুল করেন কেন থার্ড পার্সন বলতে? এর জি এস এ, এটা হ্যাঁ, এখনো কনফিউজ দেখছেন? না না, এটা না, এটা না। এটা কি না? ওই যে আরেকজন বলে যে এটা না, দেখছেন? আমি যাবো কোথায় আপনাদের নিয়ে বলেন? কোন নদী যদি আসে আপনাকে এই যে, এলাকায়, ঝাঁপ দিব সবাই নিয়ে, এই জন্য ভাই অসুস্থ থাকে অন্তত আমাদের ক্লাস দিয়েন না, দেখছেন? আরো অসুস্থ হয়ে যাবে। এই হলো অবস্থা। যাই হোক, আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। এবার এখানে আসেন, তাহলে এখানে হচ্ছে এজিটা কি থার্ড পার্সন আছে? ভার্বের কনজুগেশন থেকে জি, বুঝতে পারবেন। ভার্বের কনজুগেশন থেকে বুঝবেন। জি ইস্ট আইনেন আপফেল, সে কি খায়? মেয়েটার দেখেও তো বলা উচিত, বোঝা উচিত অ্যাটলিস্ট। তাহলে এই যে আমি কার্টুন টার্টুন দিলাম আপনাদের এই মনোযোগ দেওয়ার জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য, কোথায় মনোযোগ আপনাদের, কোথায় বলেন? এগুলো কেন দিছি তাহলে? না, আপনাদের মানে আমি তো বলছি ফর্মাল। এই যে আরেকজন বলতেছেন আবার ফর্মালি বল, কেন ফর্মাল? এটা ভার্বের কনজুগেশন দেখেন, এসেন এসেন কি বসছে এখানে, তাহলে আপনি বলতেন যে এই যে এখন ফর্মাল হবে, কারণ এখন কোন ফর্মে আছে? ফর্মাল। কারণ এখন হচ্ছে ভার্বের ফুল ফর্ম বসছে এখানে, ভার্বের কোনো কনজুগেশন হয় নাই। জি এর সাথে অ্যাসেন বসছে। জি অ্যাসেন আইনেন আপেল, সে কি খায়? আপেল খায়। বাট আমি কি লিখছিলাম? জি ইস্ট মানে কি? এবার সে বুঝাচ্ছে, সে মেয়েটি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম হবে এটা। person হিসেবে বসছে এখানে, যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে বসে এই জন্য
ক্যাপিটাল লেটার দিয়ে বসছে, এটাই। ঠিক আছে, এটা রোল প্লে, এটা বড় কোনো রোল প্লে করে না। সব থেকে বড় রোল প্লে করবে হচ্ছে ভার্বের কনজুগেশন। এটা মাথায় রাখবেন। ওকে, গেল এটা। এবার প্রত্যেকটা নাউনের খেয়াল করে দেখবেন, আপনার প্রত্যেকটা নাউনের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রত্যেকটা নাউন ক্যাপিটাল লেটার ছাড়া কিন্তু নাউন হবে না, ওটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটারই হয়, না হলে ওইটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওটা কিন্তু তখন আবার গ্রামার চেঞ্জ হয়ে যাবে। গ্রামার চেঞ্জ হওয়া মানে কি, সেন্টেন্স ভুল, তাহলে কিন্তু ক্রস ক্রস লাড্ডু গুড্ডু দিবে। ঠিক আছে, জি মাথায় রাখবেন এটা। এবার এটা দেখেন, দাস কিন্ড লিভড ডেন মান, যে বাচ্চাটি কাকে ভালোবাসে? বাবাকে বাবাকে বা লোকটিকে। এখানে বাবা বলে নাই ফিক্সড করে, ওকে। লোকটি লোকটিকে দেয়ামান লোকটিকে ডেনমান। দেনমান দেনমান আমরা দেয়ামান পড়ছি, বাট এখানে ডেনমান কেন হইলো এটা আমরা শিখবো। এটাই আকুজারি। দাস কিন্ড লিভ ডেন মান, তাহলে দাস কিন্ড বাচ্চাটি, কে কে বাচ্চাটি বাচ্চাটি কি করে? বাচ্চাটি লোকটিকে ভালোবাসে। ভালোবাসে কাকে? লোকটিকে লোকটিকে লোকটিকে। কাকে দিয়ে কি পাইলাম? বাচ্চাকে দিয়ে ভার্বটাকে প্রশ্ন লোকটিকে করলাম। না না, কাকে দিয়ে কি পাইলাম? কাকে? তাকে লোকটি দিয়ে লোকটি অবজেক্ট, বুঝে না? অবজেক্ট এই আকুজাটিভ পাইছি। পাইলাম, অবজেক্ট পাইলাম, ডিরেক্ট অবজেক্ট। জি এখন আপনার মাথায় ঢুকে নেই। জি ই ঢুকছে ভাই। কে খায়? আমি খাই বা সে খায়, সরি, কে খায়? কি খায়? আপেল খায়। পাইনাপেল আপেল। এই পাইনাপেল আপেল হচ্ছে কি? আপেল ডিরেক্ট আকারে এটা ডিরেক্ট অবজেক্ট, মানে Object. আকস্মিক। আচ্ছা, দাস কিন্ড লিভড এন মান, কে ভালো, এই সেন্টেন্সের মিনিং হচ্ছে বাচ্চাটি এই লোককে ভালোবাসে। তাহলে কে ভালোবাসে? বাচ্চাটি বাচ্চাটি কিন্ড। দাসকে তাহলে দাস কিন্ডটা কি এই সেন্টেন্সের? সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট। সাবজেক্ট কাকে ভালোবাসে? লোকটিকে লোকটিকে দেন মান, মান এটাই কি এটা ডিরেক্ট অবজেক্ট। আকুজাটিভ। ওকে, এবার এখানে আসে, একটু মুখস্থ করার পালাইছে। আর্টিকেলস ইন অ্যাকুজেটিভ, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাম, প্লুরাল। প্রত্যেকটা কেসের মধ্যে এরকম আর্টিকেল আবার চেঞ্জ হবে। ওই যে আমরা বলতেছিলাম যে ডেন কেন হইলো, আইনেন কেন হইলো, হুম। এগুলো করতে খেয়াল করবেন। আমরা নমিনেটিভের 4টা আর্টিকেল শিখছি, জি দেয়া, দি, দাস, ডি ডাস দি। এটা দিয়া দেয়া, দি, দাস, দি বলা যেতে পারে। জি এবার এখানে খেয়াল করেন, এবার আমরা শিখতেছি আকুজাটিভ। তার মানে আকুজাটিভ আইসা, আকুজাটিভ যেহেতু একটা হচ্ছে কেস, তাহলে এই কেসের মধ্যেও কি হবে, চেঞ্জ হবে, আর্টিকেল চেঞ্জ হবে। চেঞ্জটা হচ্ছে এখানে কোথায়, শুধুমাত্র মাস্কুলিনে। যেমন ডেয়াটা কি হয়ে যাবে, দেন দেন হয়ে যাবে। আইন ছিল আগে, সে আইন আইনেন হয়ে যাবে আইনেন। কাইন ছিল আগে মাস্কুলিন, এটা মাস্কুলিনের কথা, কাইনেন কাইনেন হয়ে যাবে। তার মানে মাস্কুলিনের যতগুলো আছে আকুজাটিভ, যত আর্টিকেল আছে, প্রসেসিভ আর্টিকেল বলেন, আর এই আর্টিকেল, আকুজাটিভ আর্টিকেল মাস্কুলিনে যা আছে সবগুলোই কি হয়ে যাবে, সব চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ শুধু লাস্টে কি বসবে, এন যোগ হবে, ইএন এন 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 যোগটা হবে। ফেমিনিন আগে যা ছিল দিটা দিই আছে, আইনেটা আইনে আছে, কাইনে কাইনেই আছে। নয়ট্রাম দাস ছিল দাসই আছে, আইন ছিল আইনি আছে, কাইন ছিল কাইনি আছে। আছে বলেন। পুরা লেগে হচ্ছে আপনার ছিল তারপরে হচ্ছে আপনার ক্রস কোনো চেঞ্জ, ওটা সেম টু সেমই থাকবে সবই লাস্টেরটা হচ্ছে একাই নেই থাকবে এক কথায় সবই সেম, শুধু চেঞ্জ কোথায়, মাস্কুলিন। মাস্কিউলিনে অ্যাকুজাটিভের শুধু চেঞ্জ হয় কোথায়, এক কথায়। মাস্কিউলিনে অ্যাকুজাটিভের আর্টিকেল চেঞ্জ হয় কোথায়, মাস্কিউলিনে এবার মাস্কুলিন পুরুষবাচক যত আর্টিকেল আছে এগুলা মাস্কুলিনে এসে কি হয়ে যাবে, এন যোগ হবে, শেষ, এক কথায় শেষ। ইএন যদি হয় তাহলে মেইন আর্টিকেলটা কি দাঁড়াইলো, দেন, দি, দাস, দি। দেয়া, দি, দাস, দি থেকে এখন কি হয়ে যাবে অ্যাকুজাটিভে, দেন দেন ডি ডাস ডি আগে দেন আগের তিনটা কিন্তু সেম, শুধু এখানে দেয়া থেকে কি হয়ে যাবে, দেন এই যে দেয়া ছিল, জি এই দেয়া ছিল না এরকম, জি 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 এখানে আরটা উঠে শুধু এন যোগ হয়ে গেছে একটা, দেন। ওকে, তাহলে দেন, দি, দাস, দি, এ পর্যন্ত ক্লিয়ার। জি আগে ছিল উনবেস্টিনটা আর্টিকেলে মাস্কুলিন ছিল শুধুমাত্র কি আইন, আইন ছিল। আইন থেকে যেহেতু এটা মাস্কুলিন,
মানে হচ্ছে আকুজাটিভ, এই জন্য এখানে কি হয়ে যাবে, এন যোগ হবে একটা, আইল্যান্ড আইনেন হয়ে যাবে, হয়ে গেল আইনেন। এবার ফ্যামিলিনে আগে কি ছিল, আইনে ছিল, আইনেই আছে। নয়ট্রাম আগে আইন ছিল, আইনে আছে। আইনে ছিল প্লুরাল, প্লুরাল হয় না, উনবেসিমটা Plural, আর্টিকেল হ্যাঁ। প্লুরাল হয় না, এই জন্য হ্যাঁ নাই। এবার মাস্কুলিনে কাইনেন, যেটা কাইন থেকে এখন কি হয়ে যাবে, মাস্কুলিনে কাইনেন। কাইনেন, আগে কাইনে কাইন। এবার ফ্যামিলিনে কি ছিল, কাইনে ছিল, কাইনেই আছে, কোনো চেঞ্জ নাই। নয়ট্রামে কাইন ছিল, কাইনে আছে। প্লুরালে কাইনে ছিল, কাইনে আছে, শুধু চেঞ্জ কোথায়, মাস্কুলিন মাস্কুলিনে যত ঝামেলা কোথায়, মাস্কুলিন মাস্কুলিন মাস্কিউলিনে। মাস্কুলিন। সুতরাং এটাই মনে রাখতে হবে, এটাই মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, জি। জি। তাহলে যে আটা এখন থেকে অ্যাকুজেটিভে কি হয়ে যাবে। দেন দেন তাহলে এবার আমাকে বলেন এখানে আইনেন কেন হলো, আপেলটা কি, মাস্কুলিন রে আপেল না। হ্যাঁ এবার জি। অ্যাকুজেটিভ হয়েছে, তার মানে এখানে আর্টিকেল চেঞ্জ হবে না। জি হ্যাঁ এবার আইন থেকে কি হয়ে যাবে, আইল্যান্ড আইনেন। এবার দেয়া মান ছিল, যেহেতু এটা অ্যাকুজেটিভে পড়ছি অবজেক্টটা, দেয়া মান জি। থেকে এখন কি হয়ে যাবে, দেন মান অ্যাকুজেটিভ দেন মান জ্ঞান মান, বুঝছেন এটা। জি হ্যাঁ মাস্কুলিনের চেঞ্জ ইয়ারটা চেঞ্জ হয়েছে হুম। এবার বাকি যা ছিল আগেরটা আগের থাকবে, শুধু চেঞ্জ কোথায়, মাস্কুলিনে মাস্কিউলিনে। নয়ট্রাম ফেমিনিন ওইগুলোতে আবার চেঞ্জ করতে চাই না, ঠিক আছে, ওইটা এটা শুধু মাস্কুলিনে চেঞ্জ হবে মাস্কুলিন, শুধু এ এন হবে মাস্কুলিনে, মাস্কুলিন। ওকে, তাহলে আর্টিকেল হচ্ছে এভাবে মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন, শেষ। এটা হবে, এটা বললেই হয়ে যাবে, দেন আইনেন কাইনেন, শেষ। এবার এখানে আসে ডিরেক্ট অবজেক্ট, পয়েন্টে ইউজ অ্যাকুজেটিভ, কখন আমরা ইউজ করবো, when there is another person or thing other than subject, যখন বিষয়বস্তু ছাড়া, যখন বিষয় ছাড়া অন্য কোনো ব্যক্তি বা জিনিস থাকে, মানে কোনো বিষয় ছাড়া অন্য কোনো ব্যক্তি বা জিনিস থাকে, তখন আমাদের ডিরেক্ট অবজেক্ট হয়। যেমন এয়ার শ্রাইব আইনেন ব্রিফ, ব্রিফ মানে কি, চিঠি, কি চিঠি। চিঠি চিঠি। দেয়া ব্রিফ, এটা হচ্ছে একটা মাস্কুলিন নাউন, দেয়া ব্রিফ, ব্রিফ ব্রিফ। হ্যাঁ। তাহলে এয়ার শ্রাইবড, শ্রাইবেন থেকে শ্রাইব, সে কি করে, লিখতেছে, কোনো কিছু একটা লিখা, শ্রাইব, এয়ার শ্রাইব, সে লিখে, কি লিখে, চিঠি চিঠি আইন লেখে। একটি চিঠি লিখে, আইনেন ব্রিফ ব্রিফ। ব্রিফ। তাহলে এখানে আইনেন কেন হলো বলেন, মাস্কুলিন এটা। কিভাবে, মাস্কিউলিন। কারণ এটা হচ্ছে কি আকুজাটিভে পড়ছে এবং ব্রিফটা হচ্ছে দেয়া ব্রিফ, এই জন্য আইনেন ব্রিফ হবে, একটি চিঠি লিখে। আচ্ছা, দেয়া রায়হান গিফট দেয়া ফ্রাউ আইন হ্যান্ডি, তাহলে রায়হানটা কি সেন্টেন্সে, নমিনেটিভ সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্টিভ কেস বা নমিনাটিভ। গিফট দেয়া ফ্রাউ আইন হ্যান্ডি, গেবেন থেকে গিফট, তাহলে রায়হান দেয় গিফট, কি দেয়, গিফট আইন দেয়। কি দেয়, gift আইনে আইন মোবাইল একটা মোবাইল দেয় নাকি একটি মহিলা দেয়, কোনটা দেয়, মোবাইল দেয় মোবাইল দেয়, মহিলা তার গিফট দেওয়া যায় না, তাই না। না না। মোবাইল গিফট দেয় না, আমি ভাবতেছি আপনারা বইলা ফেলবেন যে রায়হান এই একটি মোবাইলকে একটি মহিলা গিফট দেয়, এরকম তো হবে না, তাই না। কথা না। ওকে, ঠিক আছে, তাহলে রায়হান একটি মহিলাকে কি দেয়, মোবাইল গিফট দেয়। গিফট মোবাইল গিফট, দেয় একটি মোবাইল দেয়, আইন হ্যান্ডি। তাহলে এখানে কি দিতেছে রায়হান, মোবাইল মোবাইল দিচ্ছে। আইন হ্যান্ডি দিতেছে, তাহলে আইন হ্যান্ডিটা এটা কোন অবজেক্টে আছে বলেন, আইন হ্যান্ডি এটা হচ্ছে ফেমিনিন। এটা অবজেক্ট কি, কোন কেসে, কে দেয়, আকুজেটিভে কে দেয়, রায়হান দেয়, রায়হান দেয়। কি দেয়, মোবাইল মোবাইলটা দেয়। আইন হ্যান্ডি, এই আইন হ্যান্ডি কি অ্যাকুজাটিভ, ডিরেক্ট অবজেক্ট, কাকে দেয়, মহিলাটিকে দেয়। এই মহিলা হচ্ছে ডাটিভ, কাকে, নমিনেটিভ পাওয়ার পর অ্যাকুজাটিভ পাইলাম, তারপর ডাটিভ পাইছি, বুঝতে পারছেন। ডাটিভ এখন জি। শিখবো না, ডাটিভ পাওয়ার পরে শিখবো, বুঝার জন্য বলে দিলাম, প্রশ্ন যেহেতু আসতে পারে মনে মনে, এই জন্য বলে দিলাম। এবার আসেন, der Mann erzählt dem Kind eine Geschichte, একজন লোক বাচ্চাদেরকে বা বাচ্চাকে এক্সপ্লেন করতেছে
একটা স্টোরি অথবা বলতেছে, একটা স্টোরি বলতেছে, তাহলে যে আমান কে বলতেছে? একজন মানুষ, একজন ব্যক্তি। যে জামান, এটা কি সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কর্তা? নমিনেটিভ, হ্যাঁ, নমিনেটিভ, কর্তা বা সাবজেক্ট যেটাই হোক। কি করতেছে সে? গল্প গল্প শোনাইতেছে, গল্প শোনাইতেছে বা বলতেছে, শোনাচ্ছে না, বলতেছে, এক্সেল করতেছে, এক্সপ্লেন করতেছে। বলতেছে। এক্সপ্লেইন করা, এক্সেলেন থেকে এক্সেলড। ওকে, এটা হ্যাঁ এক্সেল, এক্সেল মাল পাবে। এক্সপ্লেন করো, এক্সপ্লেন করো, বলো, ঠিক আছে, বলো এক্সেল মাল। আচ্ছা, তাহলে এই লোকটি বাচ্চাকে কি করতেছে? স্টোরি বলতেছে, গল্প explain করতেছে। বলতেছে, এক্সপ্লেন করতেছে। ওকে, গেস স্টেট। এবার আসেন, কি করতেছে এই লোকটা? কি গল্প এক্সপ্লেন? শোনাচ্ছে। গল্প গল্প এক্সপ্লেন করে, গল্প বলছে, এক্সপ্লেন করতেছে। কি করতেছে? গল্প আইনে গেস স্টেট। গ্যাস স্টেট। গেসিস্টে, গেস স্টেট মানে স্টোরি, গল্প এক্সপ্লেন করতেছে। গল্প এক্সপ্লেন করে। তাহলে এটা এটা কিসে যায়? অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। শেষ। অ্যাকুজাটিভ বুঝছেন? জি, ক্লিয়ার, ক্লিয়ার? এত সহজে ক্লিয়ার বাবা। আচ্ছা, একদম। অ্যাকুজাটিভ ভার্ব। তাহলে আমরা ভার্ব, নমিনেটিভ ভার্ব শিখেছিলাম না? কিভাবে নমিনেটিভ বুঝবেন? কিছু কিছু ভার্ব ছিল না? জি, বোঝা নমিনেটিভ যাইতো না। কয়টা ভার্ব? 5টা ভার্ব, জি, মনে আছে? না নাই? কি কি ছিল? সাইন ছিল, হাবন ছিল, তারপর কি ছিল? সাইলেন্ট ছিল, উখেন, গার্ডেন, জানেন আর কি কি ছিল? রাইভেন মাখেন। মাখেন ছিল। মাখেন কি জাইন ভার্ব, মানে অ্যাকুজাটিভ ও না 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 না, ভার্ব? নাই, ভুলে গেছেন। হুম সাইন, হাবন। হাবেন কি অ্যাকুজাটিভ নাকি নমিনেটিভ? কোনটা নেগেটিভ নমিনেটিভ? না অ্যাকুজেটিভ। কনফিউজড, কনফিউজড। রেয়ার্ডেন, এটা কি? নমিনেটিভ। ওকে সাইন, এটা কি? নমিনেটিভ নমিনেটিভ। শাইনেন, এটা কি? নমিনেটিভ এগুলো নমিনেটিভ ভার্ব। এবার অ্যাকুজাটিভ ভার্ব কি কি আছে? ফিন্ডেন, কখেন, শ্রাইবেন, এসেন, ট্রিঙ্কেন, হাবন। এখন এগুলো কি অ্যাকুজাটিভ ভার্ব। অ্যাকুজেটিভ। এবার আরেকটা ভিস্টিক ইনফরমেশন বলে দিই। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে যত ভার্ব আছে না, যত ক্রিয়া, জি, 70% ক্রিয়া হচ্ছে অ্যাকুজাটিভ। 70%। তার মানে কি দাঁড়াইলো? জার্মান ল্যাঙ্গুয়েজের যত ভার্ব শিখবেন, যত ভার্ব আছে, সব ভার্বের 70% ভার্ব হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। তার মানে কি পরিমাণ অ্যাকুজাটিভ আপনার সেন্টেন্সে থাকবে, বা দেখবেন যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অ্যাকুজাটিভ আপনি খুঁজতেছেন বা খুঁজে পেয়ে যাবেন। অ্যাকুজাটিভ ছাড়া হচ্ছে না সেন্টেন্স, ঠিক আছে? জি, প্রত্যেকটা কথা কথা দেখবেন যে অ্যাকুজাটিভ একটা অবজেক্ট থাকবেই। হ্যাঁ। এবার সব থেকে বেশি ব্যবহার হয়, এখানে সব দেয়া নাই, জাস্ট বোঝানোর জন্য কয়েকটা ভার্ব দেয়া আছে। ফিন্ডেন, কখেন, শ্রাইবেন, এসেন, ট্রিঙ্কেন, হাবেন। কয়েকটা ভার্ব এখানে দেয়া আছে, সিম্পল। এখানে সব এত এত ভার্ব কি এখানে দেখানো সম্ভব? না। হাজার হাজার ভার্ব আছে, সব তো এখানে দেখানো পসিবল। একটা ল্যাঙ্গুয়েজে 70% অ্যাকুজেটিভ। 70% আর কি লাগে, জেনেই গেলাম ইম্পর্টেন্ট জিনিস, যে যত তাহলে তো ভাই ভুল ইম্পর্টেন্ট। হওয়ার চান্সে কম, যদি যে কোনো একটা ধরে অ্যাকুজেটিভ বলে দিল তো হওয়ার পসিবিলিটি প্রায় 90%। এবারে যে 70 বললাম, বাকি যে এটা কিন্তু আনুমানিক, কোনো একেবারে রুলস কোনো কিছু বলি নাই আমি, আনুমানিক একটা। এবার কম বেশি হইতে পারে। এবার হচ্ছে ডাটিভ আছে, গেনেটিভের কোনো ভার্ব নাই, ঠিক আছে? গেনেটিভ আছে সাবজেক্ট, ডাটিভের আবার কিছু ভার্ব আছে, ওইগুলো খুব কম। এই ধরেন যে সব মিলিয়ে ধরেন যে 20-25টা হইতে পারে। একেবারে 20-25টা ভার্ব তো আহামরি জিনিস না, মুখস্থ করে ফেলবেন, শেষ। ওকে, তাহলে এইগুলো ব্যতীত যা আছে সবই অ্যাকুজাটিভ, এবং মাঝে মধ্যে কিছু ভার্ব আছে সেটা একবার অ্যাকুজাটিভও বসবে, আবার ডাটিভও বসে। এগুলো ডিপেন্ড করবে হচ্ছে কনটেক্সট এর উপর, যে আমি কি ধরনের সিচুয়েশনে, কি ধরনের কনটেক্সে অ্যাপ্লাই করতেছি বা ব্যবহার করতেছি। আমি তো বুঝাইতে পারলাম? হ্যাঁ এগুলো আস্তে আস্তে সামনে ডিপলি শিখবেন, ইন ডেপথে শিখবেন, ডিটেলসে শিখবেন। যত উপরে উঠবেন আস্তে আস্তে এগুলো ডিপলি শিখবেন। আচ্ছা, এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের। এবার এখানে আসেন, তাহলে প্রত্যেকটা ভার্ব দিয়েও সেন্টেন্স করা যায়। যেমন ফিন্ডেন, যেহেতু বললাম এটা কি অ্যাকুজাটিভ ভার্ব, ফিন্ডেন, তাহলে আমরা জি, sentence করি। টু ফাইন্ড। Ich finde, হ্যাঁ, টু ফাইন। Ich finde den Stift praktisch। এবার এই সেন্টেন্সের মধ্যে
ফিন্ডেন মানে যদিও আমরা শিখলাম যে ফাইন্ড মানে খোঁজা, কিন্তু না, এই সেন্টেন্সের মধ্যে কন্টেক্সট হচ্ছে ich finde den Stift praktisch, যে কলমটা কি খুবই প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি দিয়ে কি বোঝায়, এর বাংলা মানে কি? প্র্যাকটিক্যাল, বাস্তবতা। চর্চা করা। উপযোগী, এরকম উপযোগী বা এরকম এগুলো হচ্ছে আপনার কাজের করা। উপযোগী, কাজের উপযোগী, প্র্যাকটিক্যাল, উপযোগী, এক কথায় শেষ। যাই হোক, তাহলে ইস ফিন্ডে মানে হচ্ছে এই সেন্টেন্সে এটার মিনিং হবে মনে করা, আমি মনে করতেছি। এই ফিন্ডেনের মিনিংটা হবে মনে করা। এখানে টু ফাইন্ড এই অর্থে বসছে না, ঠিক আছে? ইস ফিন্ডে দেন স্টিফট প্র্যাকটিস, আমি মনে করি এই কলমটি খুবই প্র্যাকটিক্যাল। এখন উপযোগী। এটা বুঝতে হবে যে এটা কোনটা মানে এখন চাচ্ছে। এটাই যে কন্টেক্সে বুঝতে হবে। এবার আমি যদি এখানে মিনিং করতে যাই, ফিন্ডেনের অর্থ যদি ফাইন্ড দিয়ে মিনিং করতে যাই, তখন এটার মিনিংটা কি হয় যে আমি খুঁজতেছি দেন স্টিফট প্র্যাকটিস, এটা কি মানে সেন্টেন্সটা হইতেছে না, না, এটার কোনো নাকি মানে হইতেছে না। মানে মিনিং হইতেছে, কোনো মিনিংফুল হচ্ছে না। না। সব দিকে খেয়াল করতে হবে। ওই যে মিনিংফুল হবে না, এই জন্য এটা মিনিংফুল দিতে হবে যে ফিন্ডেড এন্ড স্টিফট প্র্যাকটিস, আমি মনে করি এই কলমটা প্র্যাকটিক্যালি। এবার আমি যদি ধরেন আমি ফিন্ডেনের মিনিংটা শিখছি হচ্ছে ফাইন্ড করা, যে কোনো কিছু খোঁজা। এবার আমি যদি এই সেন্টেন্সে খোঁজা অর্থে মিনিং করতে চাই, তাহলে কি এটা উত্তর মিলানো যাবে? না, জীবনে হবে না। এই জন্য বুঝতে হবে। আচ্ছা, তারপর কখেন, তো কুক, রান্না করা। পারিয়া কক্ট আইন আইন, ফিশ গেরিস্ট। ফিশ গেরিস্ট মানে হচ্ছে মাছের তরকারি। মাছের তরকারি, কেন মাছের তরকারি, এক কথায় মাছের একটা আইটেম কিংবা মাছের তরকারি। তাহলে ফারিয়া কক্ট, ফারিয়া কি করে? রান্না করে। রান্না করে। রান্না করে কি? রান্না করে। কি রান্না করে? কি রান্না করে? মাছের তরকারি। এটা মাছের তরকারি। এই মাছের তরকারি তাহলে কিসে আছে এখানে? কাগজের অবজেক্ট হিসাবে। অবজেক্ট আকুজ। বুঝতেছেন? অবজেক্ট বুঝতেছেন না? হ্যাঁ, জি। ওকে। schreiben টু রাইট, sie schreibt einen ব্রিফ। brief, ব্রিফটা কি? দেয়া ব্রিফ, এই জন্য আইনের einen। আইনেন সে মাস্কুলিন। হ্যাঁ, সে একটি চিঠি লিখে, কি লিখে? চিঠি। চিঠি লিখি। চিঠি লিখে। আচ্ছা, তারপরে এসেন, খাওয়া, টুইট। হুম। দি এসেন কাইনেন খেয়েছে, সে কোনো চিজ খায় না। সে কি খায় না? চিজ চিজ খান। চিজ খায় না, পনির খায় না। কাইনেন খেয়েছে, এটা কিসে আছে? কাইনেন কেসে, এটা হচ্ছে আপনার ইয়াতে আছে, কি জানি বলে, মাস্কুলিন অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ মাস্কুলিন, ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট বুঝতেছেন? জি। ভার্বের পরেও অবজেক্ট, জি। এগুলো কিন্তু ভার্ব, এই ভার্ব গুলো হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। এবার আরেকটা কথা হচ্ছে, অ্যাকুজাটিভ ভার্বের পরের অবজেক্ট গুলো অলওয়েজ অ্যাকুজাটিভই হয়। তার মানে এই যে ভার্ব গুলো দেখতেছেন, অ্যাকুজাটিভে যত ভার্ব আছে এর পরের যে অবজেক্টটা হওয়ার কথা ওইটা অ্যাকুজাটিভই জি। হয়। কেন হবে? কারণ ভার্বটাই তো আমার অ্যাকুজাটিভ, বুঝতে তাই পারছেন? পুরো সেন্টেন্স পজিটিভ হবে। অ্যাকুজাটিভ হয়ে গেল পুরো, হ্যাঁ, এটাই। তারপর ট্রিঙ্কেন, রিয়া ট্রিঙ্কেন পান করা। দেন কাফে। দেন আলফেন। কাফে মানে কফি, ডেয়া কফি, ডেয়া কফি থেকে কি হয়ে গেল? দেন কফি। কেন? কারণ কি বলেন? অ্যাকুজাটিভ মাস্কুলিন। রুল শিখছি, কারণ অ্যাকুজাটিভ আমরা জানি আর্টিকেল চেঞ্জ হয়ে ডেয়াটা দেন হয়ে যায়, দেন হয়ে যায়, মাস্কুলিনে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়। এবং ট্রিঙ্কেন ভার্বটাও আমার কি? চেঞ্জ। অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। তাহলে ভিয়া ট্রিঙ্কেন আমরা কি করি? পান করি। পান করি। হ্যাঁ, কি কি পান করি? কফি। কাফে। কাফে, কফি না কাফে? কাফে। কাফে, ওকে, দেন কাফে। হাম, এবার হচ্ছে টু হ্যাভ, হাম, হাবেন টু হ্যাভ। তুহিন বাই তুহিন বাই আইনেন স্টিফট। স্টিফট। তাহলে তুহিন ভাইয়ের কি আছে? কলম কলম আছে। আছে। এই সেন্টেন্সের সাবজেক্ট কে বলেন? তুহিন বাই তুহিন ভাই যদি সাবজেক্ট, ওই সেন্টেন্সের ভার্ব কি? আইনেন। হ্যাট। হার্ট। হাট। হার্ট, হাটটা ভার্ব। অবজেক্ট কি? আইএন স্টিফট, এটা হচ্ছে অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। আর তুহিন ভাই কি করে? তুহিন ভাই কি আছে? একটি কলম। কলম। কলম আছে। এই একটি কলমটা হচ্ছে অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। এ পর্যন্ত বুঝছেন কে কে? বুঝছি। ক্লিয়ার ভাই। অ্যাকুজাটিভ বুঝতে পারবেন, ধরতে পারবেন? হ্যাঁ, একদম। কে কি কাকে দিয়ে বের করতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ, ধরেন ভাই। হ্যাঁ, দিব, শেষ করে যাবো। এবার এখানে আসেন। এবার অ্যাকুজাটিভের আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে
প্রিপোজিশন, অ্যাকুজাটিভের প্রিপোজিশন আছে। প্রিপোজিশন কেন শিখতে হবে ওইগুলোতে আমরা যাবো না, কারণ এগুলো অনেক আগেই জানছি আমরা, আস্তে আস্তে জানবো আরো। প্রিপোজিশন সেন্টেন্সে বসাইতে হবে, না হলে পারফেক্ট সেন্টেন্স হয় না, কোনো একটা ঘাটতি থেকে যায়। সো প্রিপোজিশন বসাইতে হবে। এবং অ্যাকুজাটিভের প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা আছে সেটাও কি হবে? অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা সেটাও অ্যাকুজাটিভ হবে, কারণ প্রিপোজিশন অ্যাকুজাটিভ। গুলাই কি আমার অ্যাকুজাটিভ। তাহলে অ্যাকুজাটিভ। জার্মান ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে এই কি বলে, অ্যাকুজাটিভের প্রিপোজিশন হচ্ছে কয়টা? 6টা। 6টা। 7টা দেখাবে, ওইটাও অত বেশি কাজে আসে না, এই জন্য দেখাই নেই এখানে। 6টাই পড়েন। প্রথমটা হচ্ছে ডুরস, ওনে, গেগেন, ফুও, বিস। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য আমি এখানে দিয়ে রাখছি। এটাকে বলা হয় ডগ ফুড। ডগ ফুড, দেখেন এই যে ডগ ফুড, ঠিক আছে, ডগ ফুড। Fup. হ্যাঁ, ডিতে ডুরস, ওতে ওনে, ওহেন, টিতে ওনে, গেগেন, গেনেন, এফতে ফুও, ফুও, উতে উম, বিস। বিস। তাহলে পুরোটা কি হয়? ডুরস, ওনে, ডগ ফুপ। ফুও, বিস। ওকে, এবার একটা একটা করে আমরা দেখি। অ্যাকুজাটিভ প্রিপোজিশনের, অ্যাকুজাটিভের প্রিপোজিশন কি কি? ডুরস, প্রথমটা হচ্ছে ডুরস, এটা হচ্ছে সহজে সো টেকনিক। এবার আপনার যদি এইভাবে পছন্দ না হয় যে না ভাই আমার এটা ভাল লাগে না, আপনার মেথড ভাল লাগে না আমার, আপনি নিজের মতো করে করেন, কিন্তু আপনি যেভাবে করেন আপনাকে করতে হবে, মুখস্থ। মুখস্থ করতে হবে। আমার কাছে এটা ইজি মনে হয়েছে, ডগফুগ দিয়ে মনে রাখা যায়, তো আপনি এটা মনে রাখতে পারেন। আচ্ছা, এবার আপনার কাছে ভালো না লাগলে আপনি যেভাবে পারেন এভাবে মনে রাখেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা, এবার আসেন ডুস। ডুস মানে হচ্ছে থ্রো। থ্রো বলতে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, যেমন আমি একটা এক্সামের মধ্যে দিয়ে গেলাম, হ্যাঁ, ডুরস দেন প্রুফুং, যে কি এক্সামের মধ্যে দিয়ে, অথবা বনের মধ্যে দিয়ে, তারপর কি কিসের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে, এরকম মধ্যে দিয়ে কথা বলি না আমরা, জি। কথা বলার মধ্যে দিয়ে, ক্লাসের মধ্যে দিয়ে, ঠিক আছে, টেনশনের মধ্যে দিয়ে। টেনশনের মধ্যে দিয়ে, ট্রেনের মধ্যে দিয়ে, সুরুঙের মধ্যে দিয়ে, গুহার মধ্যে দিয়ে, এরকম কথাবার্তা বলি না। জি। মধ্যে দিয়ে কথাটা আসবে, মানে ডুস মানে কি থ্রো, থ্রো, ডুস। জার্মান হচ্ছে ডুস, ইংলিশ হচ্ছে থ্রো, মধ্যে দিয়ে। আচ্ছা, Der Zug fährt durch den Tunnel. টুনেল মানে কি? টানেল। টানেল চিনি আমরা, টানেল, জি। হ্যাঁ। সুড়ঙ্গ। সুড়ঙ্গ, টানেল। কিংবা হচ্ছে ওই যে গাড়ি যায়, চলাচল করে রাস্তা টানেলের মধ্যে দিয়ে, ওইটাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল। টানেল। হ্যাঁ, বঙ্গবন্ধু টানেল, এই যেরকম। তাহলে ডেয়া সুগ, সুগ মানে কি? ট্রেন। সুগ মানে কি? ট্রেন। 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 তাহলে ডেয়া সুগ ফেয়ার্ড ডুর দেন টুনেল, তাহলে ট্রেনটি চলতেছে কিসের মধ্যে দিয়ে? টানেলের সুড়ঙ্গের মধ্যে। মধ্যে দিয়ে। সুড়ঙ্গের মধ্যে দিয়ে। তাহলে ডেয়া সুগ ফেয়ার্ড ডুরস, তাহলে ডুরস যেহেতু চলে আসে, এটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন, অ্যাকুজাটিভ প্রিপোজিশন। প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন। হ্যাঁ প্রিপোজিশন। তাহলে এটার পর অবজেক্টটাও কি হবে? অ্যাকুজাটিভ হবে। পজিটিভ হবে। তাহলে ড্যান টুনেল, যেহেতু ডেয়া টুনেল এই জন্য কি হবে? দেন দেন টানেল। টানেল। ড্যান টুনেল, টুনেল। টুনেল, টুনেল। টুনেল। ওকে, এবার আসেন ওনে। ওনে মিনিং হচ্ছে উইদাউট, ব্যতীত, ছাড়া, উইদাউট বা ছাড়া, ঠিক আছে। মানে ধরেন যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বাঁচতে পারি না, তোমাকে ছাড়া আমি চলতে পারি না, খাইতেই পারি না, অথবা আমি তোমাকে ছাড়া পড়তে পারতেছি না, বা মোবাইল ছাড়া আমি পড়তে পারতেছি না, ল্যাপটপ ছাড়া কাজ করতে পারতেছি না। ব্যতীত, ছাড়া বলতে ওনে বসাবেন বা ওনে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ভাই, এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখানে যে ব্যতীত বুঝাইছে, ব্যতীত বলতে কি যে এইটা ছাড়া ওইটা হবেই না, না না হইলেও হবে? উইদাউট অর্থে শেষ, এক কথা, উইদাউট। এবার উইদাউট দিয়ে আপনি যা মন চায় বলে দেবেন। উইদাউট, ইংরেজির হচ্ছে উইদাউট। ইংরেজি উইদাউট যে বাংলায় কি হয়? আচ্ছা, যে সেন্টেন্সে ওনে আনবো ওইটা তখন অ্যাকুজাটিভে কনভার্ট করতে হবে, তাই তো? কনভার্ট কেন করতে হবে? ওটা অ্যাকুজাটিভই হবে। ওনে মানে কি? ওনেটাই হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপজিশন। ঠিক আছে, তারপরে আমি এর সাথে আমি ডিরেক্ট অবজেক্ট, তখনও তো অ্যাকুজাটিভ, মানে সবকিছু অ্যাকুজাটিভ, ভার্ব অ্যাকুজাটিভ ওরকম। ভার্ব বা অ্যাকুজাটিভ বলতে নমিনেটিভের ভার্ব আছেই 5টা, বাকি ভার্ব গুলি তো অ্যাকুজাটিভ। তাহলে জার্মান বুঝছি। ল্যাঙ্গুয়েজের বেশিরভাগ ভার্ব গুলি হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। হুম। হ্যাঁ,
ওনে ইন, ইন বলতে তাকে বোঝাচ্ছে। ওনে ইন In will sie nicht aus dem Haus gehen, তার মানে তাকে ছাড়া সে বাড়ির বাইরে যেতে চায় না। তাকে ছাড়া China. সে বাড়ির বাহিরে যেতে চায় না। আউস ডেম হাউস গেন, বাড়ির বাহিরে যেতে চায় না। ওই যে উইল, এটা কিন্তু উইল না, মনে করাই দিলাম। এটা কোত্থেকে আসলো? বলেন থেকে। উইল মডাল ভার্ব, হ্যাঁ, এই জন্য আগে মডাল ভার্ব দেখাইছি। ওকে, কে কাজ করলেন কি করলেন না এগাল, এইসব আমার দেখার টাইম নেই এখন আর। এখন আর ধরি না, দেখেন না, কেউ করেন না, কিছুই বলি না, প্রবলেম নাই। করলে না আপনার, আমি অবশ্যই করি নাই। এটা যার যার উপর, আমি আর কিছু বলবো না, শেষ। ওনে ইন উইল সি নিস্ট আউস দেম হাউস গেন, তার মানে তাকে ছাড়া সে সে বাড়ির বাইরে যায় না, বাইরের বাহিরে চায় না। তার মানে যায় না। মনে পর্দা করে, এরকম হতে পারে। ওকে, তার মানে এখানে ওন এটা কি? ছাড়া, এটা হচ্ছে সাবজেক্ট। প্রিপোজিশন। ও সরি, প্রিপোজিশন। প্রিপোজিশন, এটা সাবজেক্ট না, এটা প্রিপোজিশন। এটা আপনার সেন্টেন্সের জি, শুরুতে দিয়ে সব করতে পারবেন, প্রবলেম নেই প্রিপোজিশন দিয়ে। অনেক সেন্টেন্স দেখবেন প্রিপোজিশন শুরুতে বসে, অনেক সেন্টেন্স প্রিপোজিশন শুরুতে দিয়েও করা যাবে, প্রবলেম নেই। তাহলে ওনে ইন will sie nicht aus dem Haus gehen. ওকে, ওনে পরে ইন, এগুলো কোথেকে আসলো? এগুলো আকুজাটিভের প্রোনাউন আকুজাটিভ। will sie nicht aus dem Haus gehen, হাউসটা ডাটিভ, এই জন্য ড্যাম। ড্যাম কোথেকে আসলো? এটা ডাটিভে। এগুলো আমরা এখনো শিখিনি, শিখবো সামনে। এবার গেগেন, গেগেন মানে হচ্ছে কি? বিপরীতে, অ্যাগেনস্ট। অ্যাগেনস্ট মানে কি? বিপরীতে। বিপরীত, আমি ওর অ্যাগেনস্টে গেলাম, বিপরীতে গেলাম, বিরুদ্ধে। বিরুদ্ধে গেলাম, এক্স্যাক্টলি বিরুদ্ধে। বিপরীত না, মানে বিরুদ্ধে। ওকে, গেগেন অ্যাগেনস্ট, বিরুদ্ধে যাওয়া। তাহলে er ist gegen den Gegen. Baum gefahren, তাহলে সে গাছের বিপরীতে, না গাছের বিপরীতই তো না, হ্যাঁ গাছের বিপরীতে জি, গিয়ে ফারেন করেছে। ফারেন থেকে গেফারেন, এটা পার্টিসিপস ওয়াই। মানে এটা হচ্ছে আরেকটা গ্রামার, এটা শেষের দিকে শিখবেন, এই লেভেলেরই শেষের দিকে। এটা হচ্ছে এই টেন্স। প্রিপোজিশনের মধ্যে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, এটা মানে অনেক কিছু কমপ্লেক্স, মানে মিক্স করা, বোঝা যাইতেছে না সহজে, মানে অন্য আলাদা অনেক কিছু এটা আছে। একটু, হ্যাঁ আলাদা অনেক কিছু আছে। অনেক কিছু বলতে এখানে এই গ্রামারটা আমি এটা তাহলে একটু উঠাই দিই, ইজি করে দিই। এয়ার ইজ গেগেন, যেমন কি পর্যন্ত যাওয়া যাবে? আগে, জি ভাই, এটা আপনি ক্লিয়ার করেন, কিন্তু যে উপরেরটা যেটা করলেন অনে, হুম, অনের মধ্যে এখানে আপনি মানে কিভাবে অবজেক্টটা সিলেক্ট করলেন বা কেমনি কি করলেন, এটা একটু যদি বলেন। আচ্ছা, সে তাকে ব্যতীত কোথায় যায় না? হুম, বাড়ির বাহিরে যায় না, বাহিরে যায় না। বাহিরে যায় না। এবারে জি, এখানে আসেন, কে কি দিয়ে যদি এখানে প্রশ্ন করেন তাহলে কি হুম। বের করা যায়? সে তাকে ছাড়া, কাকে ছাড়া, তাকে ছাড়া বাইরে যায় না। এই যে তাকে, এই তাকেটা হচ্ছে আকুজাটিভ। কাকে? তাকে, তাকে। মানে এখানে কে তাকে দ্বারা প্রশ্ন করা কি হয়েছে দ্বারা তাকে, প্রশ্ন এই করা তো? হয়েছে? সাবজেক্ট মানে ভার্বকে প্রশ্ন করতে হবে অলওয়েজ। কে কি, এবার কে, সে, কে, সে, কে সে, যায় না। কোথায় যায় না? সে যায় না, বাড়ির বাহিরে যায় না। বাইরে বাড়ির যায় না। বাইরে যায় না। হাউসডেম হাউস, ওইটা বাদ, ওইটা ডাটিপে চলে গেছে, হাউসডেম হাউস, ওইটা দেখার বিষয় না, ঠিক আছে। কিন্তু কে যায় না? সে যায় না, সে যায় না, সাবজেক্ট। সাবজেক্ট সে। এবার দেখা হচ্ছে কাকে ব্যতীত, তাকে ব্যতীত, তাকে ব্যতীত, তাকে ছাড়া। এই জন্য তাকেটা হলো একে অবজেক্ট। বুঝতে হবে, তাকেটা হচ্ছে অবজেক্ট, এটাই হচ্ছে আকুজাটিভ, এই যে রেড মার্কিং। বুঝতে পারছি। আর ওনে যেটা দেখালাম, ওনেটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন, আকুজাটিভ প্রিপোজিশন। তার মানে আকুজাটিভ, এটা যেহেতু প্রিপোজিশন, এর পরের জিনিসটা, পরের অবজেক্টটা আকুজাটিভ হবে 100%। অ্যাকুজাটিভ। জি, এটাও সেম, গেগেন বুঝতে পারছি। এগেনস্ট, বিরুদ্ধে। বিরুদ্ধে। এয়ার ইস্ট গেগেন দেন বাউম, তার মানে সে কোথায়? গাছের বিপরীতে, বিরুদ্ধে, গাছের বিরুদ্ধে। বাউম মানে কি? গাছ, ডেয়া বাউম। এর জন্য কি হয়ে গেল? ডেয়া থেকে Then. দেন, দেন। দেন। এয়ার ইস্ট গেগেন দেন বাউম, সে কোথায়? গাছের গাছের বিরুদ্ধে, পিছনে বুঝাবে এইটুক ভাই না মনে হয়। বিরুদ্ধে, এগেনস্ট, গাছের বিরুদ্ধে কি করবে? গাছের মানে বিরুদ্ধে। এটা তো এটা তো আমি মিনিংটা কেমন সেন্টেন্স হচ্ছে যে, করছিলাম,
এটা তো ওই যে আরেকটা ভার্ব পার্টিসিপেট ওয়াই দিয়ে করছি, ওইভাবে করা হয়েছিল। এবার যদি ও আমি ওই এইভাবে বলি, হ্যাঁ, এটা যদি আমি এইভাবে বলি, এয়ার ফার, এয়ার অথবা ইশ ফার, ইশ ফা, ইশ ফারে গেগেন ডেন বাউম। এবার হয়েছে, দেখ আমি কি করি, গাছের বিরুদ্ধে, গাছের বিরুদ্ধে কি করি, ড্রাইভ করি, গাছের বিরুদ্ধে, ধর মুখোমুখি, কারণ সামনে একটা গাছ আছে, আমি বরাবর একটা গাছের বিরুদ্ধে কি করলাম, গাছকে একেবারে লাগাই দিলাম। বুঝতে পারছেন? ভাই ভাই হ্যাঁ, আইনের জার্মান কি? ল, ল এর জার্মান? রেগেল। ওই এখানে ভাউমের জায়গায় রে গেলটা দিয়ে দেখেন, একটা সুন্দর একটা অর্থ আসবে। এখন আমি আইনের বিরুদ্ধে। ওই ল। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই লোটা কি হইতে পারে, আমার তো মনে নেই এটা। ওই লো তো অন্য বা এখানে হতে পারে। এখানে তোমার দিয়ে দেন, তোমার দিলেও অর্থটা আসতেছে আমি তোমার বিরুদ্ধে। হ্যাঁ, এটাও হইতে পারে, যে কোনো হইতে পারে, হ্যাঁ। ইশ ফারে গেগেন ডিশ, এরকম। হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে, এখন আমি তোমার জিনিসটা বিরুদ্ধে, মানানসই হইতেছে এটা সুন্দর। হইতে পারে, অনেক কিছু হইতে পারে। দেন যেটা মানানসই লাগে আপনার কাছে দেন, প্রবলেম নাই, জি, ওকে ভাই। হইতে পারে। আমি তো জাস্ট একটা দিয়ে, আমি তো সব দেখাতে পারবো না, একটা একটা করে দিলে তো অনেক সময় লাগে। জি, বুঝতে পারছি। এটা আপনাদের বুঝে নিতে হবে, সম্ভাবনা অনেকগুলোই আছে, যে কোনোটা দিয়ে করতে পারবো। আমি যে স্যাম্পল গুলো, সিম্পল গুলো দেখা দিতেছি কিভাবে করতে পারেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে এখানে হুয়, মানে ফর, ও, ফর জন্য। জন্য। ডাস গেশিং মানে কি, উপহার। ডাস গেশিং মানে উপহার। ইস্ট নিস্ট হুয়া ডিশ, এই উপহারটি হয় না, হুয়া ডিশ মানে তোমার জন্য, এই উপহারটি তোমার জন্য নয়। অ্যান্সার, কার জন্য নয়, তোমার তোমার জন্য জন্য। নয়। এটা তাহলে কি হবে, আকুজেটিভ। অ্যাকুজেটিভ। আলেস্টা, যে এই উপহারটি কার জন্য নয়, তোমার জন্য। তোমার জন্য জন্য নয়। নয়। এবারে কে কি কাকে দিয়ে কি এখানে পাওয়া যাইতেছে, জি। কে কি কাকে, ভারকে প্রশ্ন করেন তো দেখি, কে কি কাকে। এই আজকাল কি হয় না, মিষ্টি আহ মেনে নিতে পারবেন না। কারণ কি, হুম, কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রিপোজিশন, এই জন্য প্রিপোজিশনের জন্য আপনাকে এইভাবে মিন করতে হবে। কার, কে, মানে প্রত্যেকটাই হইতে পারে। বুঝতে পারছেন, প্রিপোজিশনের জন্য যে আলাদা ভাবে তোর আপনি পাবেন না। খেয়াল করেন, আমরা কথা বলছিলাম হচ্ছে ফো নিয়ে, ফো মানে হচ্ছে জন্য, জি। ফর। দাস গেসিং ইজ নিস্ট ফুয়াটিস, কে কি কাকে দিয়ে যদি প্রশ্ন করেন, এটা কি পাওয়া যায়, ধরা যায়? না কে, না। কে, কোনো কিছু পাওয়া গেছে, কে, না না। কি পাওয়া গেছে, এটা- না। দাস গেসিং, কি দাস গেসিং, ইস্ট নিস্ট ফুয়াটিস, কার জন্য নয়, তোমার তোমার জন্য জন্য। নয়। কে দিয়ে যদি প্রশ্ন করে না পাওয়া যায়, তখন কি দিয়ে প্রশ্ন করবেন, কে দিয়ে পাওয়া গেছে, না। নাই। এবার তাহলে কি দিয়ে বের করবেন, কে দিয়ে যদি সাবজেক্ট না পাওয়া যায়, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে কে দিয়ে সাবজেক্ট যেহেতু পাই না, এবার কি দিয়ে সাবজেক্ট পেয়ে গেছি, কি দাস গেসিং, কি দাস গেসিং, ডাচ গেসিং। দাস গেসিং। এবার কি দিয়ে সাবজেক্ট পাইছি, বাকি থাকে কি, কে কি গেল, এবার কাকে বা কার এটা আছে। এবার কাকে দেন, কাকে, দাস গেসিং তোমার জন্য। নিস্ট ফুয়া, ফুয়া অর্থ যেহেতু ফর, এই জন্য তাহলে দাস গেসিং মানে উপহারটি কার জন্য নয়, তোমার জন্য না। কাকের জন্য তোমার জন্য নয়। বলা যাবে না, তাই না, কাকের জন্য এবার বলা যাবে না। না, না। কার জন্য বলা যাবে, কার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমারটা হলো অ্যাকুজেটিভ। তোমারটা। এবার এবার এভাবে ধরা যাবে, ঠিক আছে। তাহলে কে যে দিয়ে যদি সাবজেক্ট ধরতে না পারেন, তখন কে এর কি পরিবর্তে দিয়ে কি দিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে। যে কোনো জি। ব্যক্তি থাকলে কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে, মানে মানুষবাচক এটা, কোনো যদি মানুষ হয়, কোনো ব্যক্তিবাচক হয়। আর যদি কোনো ব্যক্তিবাচক। বস্তুবাচক হয়, বস্তুবাচককে আপনি প্রশ্ন করবেন কি দিয়ে, কি দিয়ে তখন ওইটা সাবজেক্ট পাবেন। যেমন এই সেন্টেন্সের মধ্যে এটা, যে কি দাস গেসেন, এটা হচ্ছে এখন নমিনাটিভ, কার জন্য নয়, তোমার জন্য নয়, Poor তোমার dish। জন্য নয়। এটা হচ্ছে পোর ডিশ, এটাও অ্যাকুজেটিভ, এটাও accusative। আচ্ছা, উম, উম মানে হচ্ছে অ্যারাউন্ড, উম মানে হচ্ছে অ্যারাউন্ড। এই প্রিপোজিশনটা আবার সময়ের আগেও ব্যবহার করা যায়, হ্যাঁ, সময়ের আগেও বসে, ফিক্সড। ওইটা আমরা শিখবো সামনে, আরো আস্তে আস্তে শিখবো। তবে এই উমটা আবার অ্যারাউন্ড অর্থ ব্যবহার করা হয় অ্যাকুজাটিভ প্রিপোজিশন হিসেবে।
এবং এই উমটা আবার সময়ের আগেও বসে, যেমন কি এখন 8টা বাজে, আখটুয়া, সময়ের আগে এভাবে বলতে হয়। এবার অ্যারাউন্ডটা বলতেছে, ইস গে উনজার নয়েস হাউস। আমরা কোথায় যাচ্ছি আজকে? আমাদের নতুন বাসায়। বাসার বাসায় বলতে এই দিয়ে বোঝাচ্ছে আমাদের নতুন বাসার আশেপাশে যাচ্ছি, ঠিক আছে? দিয়ে বোঝায় আশেপাশে যাওয়া। ইস গে উনজার নয়েস হাউস। ডাস হাউস, এই জন্য কি হবে? নয়েস হাউস। ওকে, উনজার, এই উনজারটা কি? এটা আমরা শিখবো, এই যে নিচে আছে। উমটা কি? প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন। প্রিপোজিশন, অ্যাকুজাটিভ প্রিপোজিশন। এই জন্য উনজার এটা অ্যাকুজাটিভ প্রোনোমেন। এবার আসে হচ্ছে বিস। বিস মানে হচ্ছে তিল, তিল পর্যন্ত, মানে পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত, টিল, টিল। ডেয়া বুস ফেয়ার বিস হামবুর্গ। তাহলে ডেয়া বুস মানে কি? বাসটি। আজকে হ্যাঁ, বাসটি ফাhren যাবে, ফেয়ার্ট, যাচ্ছে, বিস যাচ্ছে, হামবুর্গ। যতক্ষণ পর্যন্ত না পৌঁছে। হ্যাঁ, হামবুর্গ পর্যন্ত যায়। হুম। ডেয়া বুস, তাহলে বুসটি যাচ্ছে বা যায় হামবুর্গ পর্যন্ত, বিস হামবুর্গ। এবার পর্যন্ত বলতে তো সীমা বুঝাইতেছে, তাহলে সীমা নির্দিষ্ট বোঝাচ্ছে, সীমা। এই যে হামবুর্গ পর্যন্ত, বিস। জি, বুঝছি। ইস আরবাইটে বিস 9 উয়া। আমি কয়টা পর্যন্ত কাজ করি? 9টা 9টায়। পর্যন্ত। 9টা পর্যন্ত। তাহলে বিস বোঝা গেল কিভাবে বসে। জি, ইস হ্যাঁ, লেখানে বিস 8 উয়া। আমি 8টা পর্যন্ত কি করি? পড়াশোনা করি। করি। কাজ করি, করি। পড়াশোনা করি। এবার বসে দেবো। সেন্টেন্স করতে পারবেন না এভাবে? জি ভাই। হুম। তাহলে এইভাবে আপনারা অ্যাকুজাটিভের প্রিপোজিশন মনে রাখতে পারেন এবং সেন্টেন্স করতে পারেন। এবার নিচে আসি। ভাই ওই পাশে ভার্ব গুলাতে বা অন্যান্য আগের অ্যাকুজেটিভ গুলো যেটা দেখাইলেন, ওটাতে না যত সমস্যা হলে প্রিপোজিশনটাতে মানে একটু উল্টা পাল্টা কমপ্লেক্স মনে হয়েছে বেশি। প্রিপোজিশন কমপ্লেক্স মনে হওয়ার কথাই, এটা অনেকভাবে বসে, এই কারণে অনেকভাবে বসে। আস্তে আস্তে এগুলো শিখবেন, এইটাই শিখবেন পুরো ল্যাঙ্গুয়েজের মধ্যে, অ্যাকুজাটিভ, দাটিভ, গেনিটিভ এগুলো। জি এবার এখানে আসে, আমি আসলে কথাই বলতে পারতেছি না, এখানে টপিক আরো কয়েকটা আছে। আজকে একটু কমই থাক। পসেসিভ প্রোনাউন এবং অ্যাকুজাটিভ, এগুলো দিয়ে সেন্টেন্স ভাই, করবেন। মুখস্থ করার মতন যেটা, ওই জিনিসগুলো একটু খালি দেখাই দেন। মুখস্থ করবেন, এগুলো সব মুখস্থই, আর কিছুই না। এখানে যা আছে আর তাহলে কিছুই না। স্ক্রিনশট নেই। এই যে এটা মুখস্থ করতে হবে। মাস্কুলিন দেখেন, এই যে চেঞ্জ হয়েছে, মনে আছে মাস্কুলিনে কি হওয়ার কথা? ইএন হয় সব, দেখেন। হ্যাঁ, জি, ইএন চেঞ্জ হয়ে যাবে। হুম, খেয়াল করতে হবে, মুখস্থ করে ফেলবেন। এটা পসেসিভ প্রোনোমেন ইম অ্যাকুজাটিভ। তারপর এই যে অ্যাকুজাটিভ, ইস, মিস, দু, দিস, এগুলো পড়ছেন না আগে? হ্যাঁ। ওই যে ওইটাই অ্যাকুজাটিভ, বাংলায় লিখে দিছি সাইডে। জি ভাই, এগুলো মুখস্থই করি আগে। মুখস্থ করেন আগে, আমরা এগুলো মুখস্থ কইরা আসেন। আমি আর পারবো না, এখন আমার কথাই বাইরিতেছে না। ভাই আর অন্য অসুস্থ কোনো হলে কাজ দিবেন না আপনি ভাই, এক যেটাই পর্যন্ত মুখস্থ করি। পর্যন্তই রাখেন, পরবর্তীতে ক্লাসে ওইটা শেষ করে দেন তাহলে। এটা হচ্ছে, এই পর্যন্ত আগে আপনারা মুখস্থ করেন, কারণ এগুলো মুখস্থ ছাড়া তো আপনারা আমি বললেও বুঝবেন না। না, হ্যাঁ, এক বোঝার জি বিষয় আছে। আপনি অসুস্থ যেহেতু সেখানে আজকে এই পর্যন্তই রাখেন তাহলে। এগুলো করেন, আর হুম, যতটুকু দেখাইছি অতটুকু মাথায় রাখেন, প্র্যাকটিসে থাকেন, তাহলে পারবেন। প্র্যাকটিসে না হ্যাঁ, রাখলে ভুলেই যাবেন, স্বাভাবিক। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই, কাছে এটা তো রাখেন, কোনো কিছু না। কাছে থাকেন, তাহলে হবে। এবার আমরা বাকি নেক্সট ক্লাসের মধ্যে আবার এটাই আলোচনা করব, এবং অনেক সেন্টেন্স করব, নতুন নতুন আপনাদের নিয়ে আবার সেন্টেন্স করব, তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে তত বেশি সেন্টেন্স করি না, আজকে জাস্ট আমি দেখাইতেছি, ধারণা দিই, নিয়ম বেসিক। শিখছি। নিয়ম দেখাইতেছি। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কিভাবে সেন্টেন্স করতে হয় প্রত্যেকটা ধরে ধরে আমরা দেখবো। ওকে, ঠিক আছে ভাই। জি। আজকে এই পর্যন্তই। আউ বিদায় হইও কেন? আউ, ঠিক আছে ভাই। ওকে, bis zum nächsten Mal.